Okay, তাহলে আসেন আমরা ক্লাস শুরু করা যাক। তো ক্লাস শুরু করার জন্য আমাদের ওকে, তাহলে আজকে আমাদের নতুন টপিক নাকি বলেন? কি টপিক করবো বলুন তো? আমরা এম শেষ করছি। শুনেন, পৃথিবীতে প্রবলেম মানে আপনি যদি একবারে পিএসবি প্রবলেম লেস করা হয়ে যান যেত। তাহলে প্রবলেম, বুঝতে পারছেন? তো প্রবলেম থাকবে, সেটা আস্তে ধীরে সলভ করবেন। আপনারা কয়েকটা প্রবলেম দেখে দিচ্ছেন আপনারা আমাকে, সেগুলো আস্তে ধীরে সময় করে সলভ করে দিব, সমস্যা নাই। থেভেনিন শেষ হয়েছে, থেভেনিন থিওরেমে কিছু প্রবলেম আপনারা দিয়েছেন, সেগুলো সলভ করে দেওয়া হবে, নো ইস্যুস। তাহলে আমরা এম মোটামুটি অফিসিয়ালি শেষ করছি। আমরা আজকে থেকে বাকি যে দুইটা আছে, মানে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন শেষ করছি। তো আজকে থেকে আমরা শুরু করবো অ্যাঙ্গেল মডুলেশন। এরা তুলু কি বলেন? ভিএসবি শেষ। ভিএসবি আবার কি? ভিএসবি আর কি পড়াবো? ভিএসবি জেনারেশন ডিটেকশন পড়াইছি না? হ্যাঁ তাহলে আর কি পড়তে চান? আরো পড়তে চান? ওকে, তাহলে আজকে ভাই থেকে বলছিলেন ভিএসবি নাকি আরেকটু পড়াবেন? না, আর দরকার নাই ভিএসবির। আর পড়াইলে ভাই আসলে ম্যাথ কি শুধু ডিএসবি এফসির করব? ম্যাথ যা আছে বই সব করবেন, যে টেকনিকে আসুক। মজার বিষয়, আপনাদের বইতে ডিএসবি এফসি ছাড়া অন্য কোনো বইয়ের অন্য কোনো ম্যাথ আপনারা খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি, কি বলেন? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মডুলেশন। ঠিক আছে, তো আমরা লাস্টে কভার করছি কি মডুলেশন বলেন? অ্যামপ্লিটিউড ভিএসবি। মডুলেশন। বিএসবি কভার করছি। হ্যাঁ, বিএসবি কভার করছি। এই কল আসে কেন, নাজমুল অফ করেন আপনার মাইক্রোফোন। ওকে, তাহলে আপনি আহ, যেটা দেখতেছিলেন সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল মডুলেশন আমরা শুরু করছিলাম। লাস্ট ক্লাসে আমরা যেটা কভার করছি সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক কিনা বলেন? হ্যাঁ এটা হচ্ছে আমরা ফুললি ডিটেইলডে কভার করছি। অ্যামপ্লিটিউড মডুলেশন কত ভাবে, সব টেকনিক দেখছি, বুঝতে পারছেন? আমরা ডিএসবি এফসি, ডিএসবি এসসি যত প্রকারের ছিল সব আমরা দেখছিলাম, অর্থাৎ আমরা এএম শেষ করছি। ওকে, তো আহ, এটার নামটা কি বলেন তো একটু? এটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, নাকি বলেন? হুম শেষ করছে হচ্ছে কি বলেন আমাদের? অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে অ্যামপ্লিটিউড আমরা শেষ মডুলেশন। করছি। ওকে, আর আর আজকে পড়বো কি বলেন? অ্যাঙ্গেল মডুলেশন। তো ডিফারেন্সটা কোথায় বলেন? আগে আপনি আমাকে বলেন মডুলেশনের সঙ্গে কি বলেন? মডুলেশনের সঙ্গে কি বলেন? ভাই কোন একটা সিগন্যালকে লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা ভাই। দাঁড়ান একটা মিনিট একটু। আহ, তো আমরা যেটা দেখতেছিলাম যে মডুলেশনের ডেফিনিশন আমরা কি বলতেছিলাম একটু বলেন তো? মডুলেশনের ডেফিনিশন ছিল যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো কম, তো ওইটার মানে ফ্রিকোয়েন্সিটা কি করা বলেন? বাড়ায় কি যায়, বাড়ানো বলেন? হয়। লোয়ার থেকে ফ্রিকোয়েন্সি, হায়ার করে। হ্যাঁ ফ্রিকোয়েন্সিটাকে লোয়ার থেকে মুক্ত করে। হায়ার করা, হ্যাঁ। কিন্তু এর মানে তো এইটা না যে মেসেজের কোনো পরিবর্তন করা হয়, এরকম তো না। না ভাই। মেসেজের কি কোনো পরিবর্তন করা হয় বলেন? না, আমাদের কাছে দুইটা ইকুইপমেন্ট, দুইটা কম্পোনেন্ট আছে আমাদের কাছে। একটা হচ্ছে এমটি, আর একটা হচ্ছে আপনার সেই সিটি। এটি এইটা হচ্ছে মেসেজ আর এটা হচ্ছে কি বলেন, ক্যারিয়ার। তো মডুলেশনের ডেফিনেশন হচ্ছে এরকম, এইটার ফ্রিকোয়েন্সি কেমন বলেন? লো। আর এইটার ফ্রিকোয়েন্সি কেমন বলেন? ভেরি ভেরি হাই। হাই। ভেরি ভেরি হাই এইটার ফ্রিকোয়েন্সি। তো এইটার তো ফ্রিকোয়েন্সি লো মানে এইটার এনার্জিও কি বলেন, কম। আবার এই সিগন্যালের কি বলেন, এনার্জিও বেশি। তাহলে এই বেশি। জন্য এমটিকে আমরা মানে ট্রান্সমিট করব না। এমটিকে আমরা ট্রান্সমিট করব না, আমরা ট্রান্সমিট করে কাকে বলেন? এই সিগন্যালকে আমরা ট্রান্সমিট করব। বাট এই ক্যারিয়ারটাকে আমরা সেন্ড কর, এটাকে তো ট্রান্সমিট করবো, বাট এই ক্যারিয়ারকে ট্রান্সমিট করার আগে এই মেসেজ অনুসারে এই ক্যারিয়ারের কিছু প্রপার্টি আমরা চেঞ্জ করব। মেসেজ অনুসারে ক্যারিয়ারের কিছু প্রপার্টি আমরা চেঞ্জ করব, ঠিক আছে? তো মেসেজ অনুসারে যদি ক্যারিয়ারের বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করা হয়, সেইটার নামই হবে, একটা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন, সেইটাই হবে একটা অ্যাঙ্গেল মডুলেশন। লেটস সে আমাদের কাছে এমটি দেওয়া ছিল, মেসেজ সিগন্যাল দেওয়া ছিল এমটি, মেসেজ আননোন, মেসেজ কি আছে না আছে আমরা জানি না। বাট সিটি তো আমরা সবাই জানি, সিটি আমাদের কাছে একদম নোন, ভেরি নোন। সিটির পরিচয় হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের এসি
কস 2 পাই এফসিটি প্লাস, আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু থাকতে পারে, হ্যাঁ প্লাস অ্যাঙ্গেলটা থিটা। ধরে নেন, হ্যাঁ অ্যাঙ্গেলটাকে আপনারা ফাই বলতে পারেন নাকি, অ্যাঙ্গেলটাকে এই যে অ্যাঙ্গেলটাকে বলতে পারি আমরা ফাই বলতে পারি আর কি। তো আপনি এই আপনি ক্যারিয়ার এটাকে তো ট্রান্সমিট করবেন, এইটাকে আপনি ট্রান্সমিট করবেন, বাট এইটাকে আপনি ট্রান্সমিট করতে পারবেন না বিকজ এর এনার্জি আপনার খুবই কম, এটাকে আপনি ট্রান্সমিট করতে পারবেন না। ওকে, তো আপনি যেটা করবেন এই মেসেজ অনুসারে ক্যারিয়ার সিগন্যালের কিছু কিছু পরিবর্তন আনবেন। তাহলে আপনি মেসেজ অনুসারে ক্যারিয়ার সিগন্যালে কি কি পরিবর্তন করতে পারেন? আপনি মেসেজ অনুসারে ক্যারিয়ারের অ্যামপ্লিচিউডের পরিবর্তন করতে পারেন, এইটাকে বলবেন তার অ্যামপ্লিচিউড, ক্যারিয়ারের আপনি অ্যামপ্লিচিউডের পরিবর্তন আপনি করতে পারেন, এইটা একটা পরিবর্তন করতে পারেন। অথবা মেসেজ অনুসারে আপনি এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আপনি কি করতে পারেন বলেন, পাল্টাইতে পারি। পরিবর্তন করতে পারেন। অথবা মেসেজ অনুসারে সিগন্যালের আপনি কি পরিবর্তন করতে পারেন বলেন, ফেজ। ফেজারও পরিবর্তন করতে পারেন। তো আপনি যদি মেসেজ অনুসারে ক্যারিয়ার সিগন্যালের শুধু এবং শুধুমাত্র অ্যামপ্লিচিউডের পরিবর্তন করেন, ফ্রিকোয়েন্সি আর ফেজ ঠিক রাখেন, তাহলে ওই মডুলেশনকে বলা হবে অ্যামপ্লিচিউড মডুলেশন। শুধু যদি ক্যারিয়ারের অ্যামপ্লিচিউডের পরিবর্তন করেন অ্যাকর্ডিং টু মেসেজ মেসেজ অনুসারে আপনি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউডের পরিবর্তন করবেন, তাকে বলবো অ্যামপ্লিচিউড মডুলেশন। মেসেজ অনুসারে ক্যারিয়ার সিগন্যালের শুধু যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেন তখন ওই মডুলেশনকে বলা হবে ফ্রিকোয়েন্সি মডুলেশন। মেসেজ অনুসারে যদি আপনি শুধুমাত্র ক্যারিয়ার সিগন্যালের ফেজের পরিবর্তন করেন, বাকিগুলো ঠিক থাকবে, তখন আপনি তাকে বলবেন ফেজ মডুলেশন। তাহলে আপনার কাছে এইরকম ভাবে মডুলেশন কয়টা হইতে পারে বলেন? 3টা মডুলেশন তিনটা। হইতে পারে, অ্যামপ্লিচিউড মডুলেশন হইতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেশন হইতে পারে, আবার কি বলেন ফেজ ফেজ মডুলেশন মোড হইতে পারে। তো আপনি এইটা অলরেডি উই হ্যাভ স্টাডিড দ্যাট, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে বাকি থাকে কি বলেন ফ্রিকোয়েন্সি আর ফেজ ফেজ মডুলেশন। ওকে, মডুলেশন। আপনি একটা চিন্তা করেন এই পুরো জিনিসটাকে আপনি এইটাকে অনেকটাকে এইরকম বলতে পারেন কিনা বলেন, এইটাকে আপনি এরকম বলতে পারেন কিনা যে এইটা ইকুয়াল টু, আপনি বলতে পারেন এসি কস, এই পুরোটাকে আপনি চাইলে থেটা বলতে পারেন কিনা বলেন, পারি। এসি কস থেটা বলতে পারেন? জি। পারেন। ওকে, তো অ্যামপ্লিচিউড নিয়ে তো অ্যামপ্লিচিউডের তো পরিবর্তন করছি এবং অ্যামপ্লিচিউড মডুলেশন, সুতরাং এইটা নিয়ে কথাবার্তা না বলি, আমরা আজকে থেকে এই ফ্রিকোয়েন্সি আর ফেজ নিয়ে কথাবার্তা বলবো। তো এইটা বলার আগে তার আগে আপনি দেখেন এই যে অ্যাঙ্গেল যে 2 পাই এফসিটি প্লাস ফাই, এইটাকে আপনি কি বলতেছেন বলেন, ওভারঅল থেটা বলতেছেন, থেটা বলতেছেন কিনা বলেন? জি। এই দুইটাকে আপনি ওভারঅল হচ্ছে থেটা বলতেছেন, এই যে এটাকে আপনি থেটা বলতেছেন। এখন বলেন এই থেটার পরিবর্তন কয়ভাবে সম্ভব? এই থেটাকেই তো আপনি কি বলতেছেন, নাম দুইভাবে। দিচ্ছেন কি, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। এটা কার অ্যাঙ্গেল বলেন? এটা এই কসের ক্যারিয়ার অ্যাঙ্গেল। ক্যারিয়ার ক্যারিয়ার সিগন্যালের সিগন্যাল অ্যাঙ্গেল। তো আপনি এই যে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যাঙ্গেল, এটাকে পরিবর্তন করতে পারেন কয়ভাবে বলেন? দুই ভাবে ভাই। আপনি চাইলে এই ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তন করেন তাহলে এই অ্যাঙ্গেল কি হবে বলেন, পরিবর্তন হবে না? আবার যদি এই ফেজকে পরিবর্তন করেন তাও তো কি বলেন, অ্যাঙ্গেল পরিবর্তন হবে। তো আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলেও অ্যাঙ্গেল পরিবর্তন হবে, আবার ফেজ পরিবর্তন করলেও আপনার কি পরিবর্তন হবে বলেন, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল পরিবর্তন হবে। এই জন্য এইটাকে ইন জেনারেল কি বলা হবে বলেন, অ্যাঙ্গেল মডুলেশন বলা হবে। ইন জেনারেলি যেহেতু আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলেও অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, আবার এর এই সিগন্যালের ফেজ পরিবর্তন করলেও আপনার অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, ইন জেনারেল এটাকে বলা হবে অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে আপনাকে যদি বলা হয় ভাই অ্যাঙ্গেল মডুলেশন কয় প্রকার, তাহলে অ্যাঙ্গেল দুই মডুলেশনের প্রকার। ক্লাসিফিকেশন কয় প্রকার বলেন? দুই দুই প্রকার। প্রকার। আপনি অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করতে পারেন বাই চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড বাই চেঞ্জিং ফেজ। তাহলে এইটাকে আপনি একটাকে বলতেছেন এফএম অ্যাঙ্গেল মডুলেশনকে, আর একটাকে বলতেছেন কি বলেন, ফেজ, পিএম মানে ফেজ মডুলেশন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাই অ্যাঙ্গেল মডুলেশনের দরকার হলো কেন? আমাদের তো অ্যামপ্লিচিউড মডুলেশন, শুধু আমরা এই যে অ্যামপ্লিচিউডের পরিবর্তন করলেই তো হচ্ছিল, হঠাৎ করে আবার আমার অ্যাঙ্গেল মডুলেশনের দরকার হলো কেন? অ্যাঙ্গেল মডুলেশনের বেশি, অ্যাকুরেসি বেশি। নয়েজ অ্যাকুরেসি কম। বেশি কি না সেটা তো পরে চিন্তা করতে হবে, আগে আমরা দেখি আমরা এএম এর কোন কোন টেকনিক শেষ করে আসছি বলেন। এএম এর এসএসবিএসসি, এএম এর প্রথমটা শিখছি কি বলেন, ডিএসবি ডিএসবি, এফসি, ফুল ক্যারিয়ার, ডিএসবিএসসি, ডিএসবি এসসি, এসএসবিএসসি। 3 নম্বরে হচ্ছে এসএসবি এসসি, 4 নম্বরে ছিল হচ্ছে ভিএসবি বা ভিএসবি এসসি।
একটা বললেই হবে, সমস্যা নেই। তো আপনি এইখানে এটাকে বলতেছেন ডিএসবি এফসি, ডিএসবি এসসি পড়ছি, এসএসবি এসসি পড়ছি, আর আমরা ভিএসবি হচ্ছে এসসি করে আসছি, তাই কি না? ডিএসবির পাশে তাহলে কেএসসি লেখা লাগবে না? লেখা লাগবে না, এটা বুঝতে পারতেছেন। তাহলে আপনি ডিএসবি এফসি যেটা আছে সেইটা, আচ্ছা এসএসবি এসসি দেখতেছিলাম কি মডেলের, মানে কোন ধরনের সিগন্যাল ট্রান্সমিশন করার জন্য সহজ হবে আমাদের, ভয়েস। মানে সেটা হচ্ছে ভয়েস সিগন্যাল, লাস্ট ক্লাস আমরা দেখছিলাম। এইটা কিন্তু অডিও সিগন্যাল ট্রান্সমিশনের জন্য ভালো না, ভয়েসের জন্য ভালো। ভিএসবির জন্য কোনটা ভালো বলেন? ভাই ভিডিও। ভিডিও সিগন্যাল। আর ডিএসবি এফসি মেইনলি ইউজ করা হয় অডিওর জন্য, অডিওর জন্য। আর এইটা সাধারণত খুব একটা ইউজ করা হয় না, ডিএসবি এসসি এটা সাধারণত খুব একটা ইউজ করা হয় না। এইটা তখনই ইউজ করা হবে, মানে আমি একটু লিখে দেই, যখন কোয়াম, কোয়াম আমরা পড়ি নাই, বাট কোয়াম আমরা ডিজিটাল কমিউনিকেশনে পড়বো, আমরা অ্যানালগ কমিউনিকেশনে কোয়াম পড়তেছি না। তাহলে কোয়াম মডুলেশন এটা বেশ ভালো, অর্থাৎ একই সাথে সাইমultaneously দুইটা একই ব্যান্ডউইথের ভেতরে, পার্টিকুলার একই ব্যান্ডউইথের ভিতরে দুইটা সিগন্যাল এট এ টাইম সেন্ড করা যাবে হচ্ছে কোয়াম ইউজ করে বা ডিএসবিএসসি করে আপনি কোয়াম টেকনিক ইউজ করতে পারেন। তো আসেন, মেইনলি ভয়েসের জন্য পারফেক্ট হচ্ছে কে বলেন? ভয়েস সিগন্যাল ট্রান্সমিশনের জন্য এসএসবিএসসি, ভিডিও সিগন্যাল ট্রান্সমিশনের জন্য কে বলেন? ভিএসবি। বাট অডিও সিগন্যালের জন্য আপনি এই ডিএসবি এফসি ইউজ করতে পারেন। তো অডিও সিগন্যালের জন্য এটা আসলে স্পেশাল কিছু না, এটা আপনি ইন জেনারেল ইউজ করতে পারেন। ডিএসবি তার মানে অডিও সিগন্যাল ট্রান্সমিশনের জন্য আমি এখন পর্যন্ত ভালো কোনো টেকনিক করতে পারিনি বলেন, বের করতে বানাইতে পারিনি। পারি। ডিএসবিএফসি তে আপনি ভয়েসও ট্রান্সমিট করতে পারেন, অডিও ট্রান্সমিট করেন, বাট আমরা দেখছিলাম ডিএসবিএফসি আসলে ভালো টেকনিক না, কারণ ডিএসবিএফসি করতে গেলে দুইটা সাইড ব্যান্ডই পাঠানো লাগে, আবার ফুল ক্যারিয়ার পাঠানো লাগে, সুতরাং ডিএসবিএসসি এটাও তে কি খুব একটা ভিডিও সিগন্যাল ভালো পাঠাইতে টেকনিক পারে? না। না, ভিডিও সিগন্যাল তো আপনি একমাত্র ভিএসবি ছাড়া পাঠাইতে পারবেন না, আমি সেটা গত ক্লাসে এক্সপ্লেইন করছি আপনাদেরকে। তাহলে ডিএসবিএফসি তে একমাত্র অডিও সিগন্যালই পাঠাইতে পারতেন, বাট সেটা আবার দেখতেছেন যে ডিএসবিএফসি অনেক সমস্যা। ডিএসবিএফসি তে এফসি তে আপনার পাওয়ার লাগে বেশি, এফিসিয়েন্সি খুব একটা, খুব মানে একটা বেশি না, কম। তো এটা আসলে অডিওর জন্য চালানো গেলেও, বাট এটা আপনার প্রিফারেবল না। তো আপনার আসলে যেটা করতে হবে, অডিও মডুলেশন বা ট্রান্সমিশনের জন্য নতুন আপনি টেকনিক খুঁজতেছেন, নতুন টেকনিক খুঁজতেছেন, নতুন টেকনিক খুঁজতেছেন, ঠিক আছে? তো সেই টেকনিকের নামই কি বলেন আপনার? অ্যাঙ্গেল মডুলেশন। এই বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, জি ভাই। সেই নতুন টেকনিকের নামটাই হচ্ছে কি বলেন? অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশন। রাতুল বুঝতে পারছো নাকি? ভাই বুঝো নাই? আরেকবার বলেন তো। জি কি বলবো ভাই বলেন? এই যে টেকনিকের কথা বললেন যেটা, আচ্ছা, অডিও সিগন্যালের জন্য কি আমরা এখনো পর্যন্ত কোনো এনরিচড কোনো টেকনিক পাইছি বলেন? না। না, পাইনি। তো এখন আমরা অডিও সিগন্যাল মডুলেশন বলেন বা ট্রান্সমিশনের জন্য, সেটার জন্য ভালো মডুলেশন টেকনিক খুঁজে বের করতেছি, এন্ড হুইচ ইজ অ্যানালগ, আমরা দেখবো অ্যাঙ্গেল মডুলেশন। কারণ আপনি এসএসবিএসসি দিয়ে তো আপনি ভয়েসকে ভালোভাবে মডুলেট করতে পারেন, আপনি অডিও সিগন্যালকে তো ভালোভাবে আপনি মডুলেট করতে পারেন না। ভয়েস আর অডিও সিগন্যালের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ভয়েস মানে যে আমি কথাবার্তা বলতেছি, এটা হচ্ছে ভয়েস। বাট আমার সাথে যদি কেউ ড্রাম বাজায়, হারমোনি বাজায়, বা গিটার বাজায়, বা লাউড স্পিকার বাজায়, তো ওখান থেকে সেগুলো তো সবগুলো ভয়েস না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোনো ভয়েস প্রডিউস করে? করে না, না। সেটা অডিও প্রডিউস করে। তো ওই সমস্ত অডিও সিগন্যালগুলোর জন্য আপনি ডিএসবিএফসি দিয়েও পার করতে পারেন, বাট এটা প্রিফারেবল না, কারণ ডিএসবিএফসি এর এফিসিয়েন্সি কম, পাওয়ার লাগে বেশি, হ্যাঁ হাবিজাবির কারণে আমরা সুতরাং অডিও সিগন্যাল মডুলেশনের জন্য নতুন টেকনিক খুঁজতেছি, এন্ড হুইচ ইজ কি বলেন? অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশন। বুঝতে পারছেন আশা করা যায়, নাকি বলেন? জি ভাই। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা এখনো খুঁজতেছি ভাই। তাহলে অ্যাঙ্গেল মডুলেশন আমরা কয় প্রকার বলেন? দুই প্রকার, এফএম এন্ড কি বলেন? পিএম। আসেন আমরা কম্প্যারিজন করে করে পড়বো এএম এর সাথে পিএম এর, পিএম এর সাথে এফএম, পিএম এর সাথে এফএম এর। আজকেই তিনটারই আমরা ইকুয়েশন বিল্ড আপ করে ফেলবো, আমরা পিএম এর ইকুয়েশনে বিল্ড আপ করে ফেলবো, এফএম এর ইকুয়েশনে বিল্ড আপ করে ফেলবো, বাট আমরা মিলাই মিলাই পড়বো, যাতে করে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি, পার্থক্যটা বুঝতে পারি। তাহলে আগে আমাদের পড়াশোনার কোর্সই কার উপরে বলেন? এএম এর উপর পড়াশোনা করি। তাহলে আগে একটা কাজ করেন, আগে আমরা এএম এর ইকুয়েশনটা লিখি। বলেন এএম এর ইকুয়েশনটা কি ছিল বলেন? এসি ইন্টু এসি 1 প্লাস মিউ এ 1 প্লাস মিউ, মিউ এএম না বলে এটাকে আপনি কে এ ইন্টু কে এ ইন্টু এমটি বলেন, সেটা দ্যাট উড বি বেটার ফর আস। কে এ ইন্টু কি বলেন?
এমটি বলেন, ঠিক আছে? ঠিক। 1 প্লাস কে এ ইন্টু এমটি, আর এখানে তো সেই cos 2 by ক্যারিয়ারের আচ্ছা, আমি আপনাদের মানে ফর ইউর রিমাইন্ডার, আমরা কারে মডুলেট করতেছি? ক্যারিয়ার সিগন্যালকে মডুলেট করতেছি না বলেন? জি ভাই আমাদের কাছে দেওয়া ছিল সিটি আর এমটি, নাকি বলেন? আমাদের ভাই। কাছে এমটি ছিল টোটালি আননোন, এমটি আমরা জানতাম না, তো এমটি কে আপনি ওভাবেই রেখে দেন, এমটি আমরা জানি না। বাট সিটি আমরা জানতাম। সিটি কি ছিল? এসি AC cos 2 by কস FCT 2 পাই এফসিটি। তো একটু আগে তোমরা মডুলেশনের ডেফিনিশন দেখলাম যে এমটি অনুযায়ী সিটির বিভিন্ন প্যারামিটার কি কি করতে পারেন বলেন? চেঞ্জ পরিবর্তন করে করতে তারপর ওইটাকে আমরা সেন্ড করে দিব, তাই না? তাহলে সেটা হুম। কি কি চেঞ্জ হইতে পারে বলেন? সেটা চেঞ্জ হইতে পারে Amplitude, এমটির আমরা অ্যাম্পলিটিউড চেঞ্জ করতে পারি, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে frequency, পারি, phase বাট এর যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকতো, লেটস সে ফাইটাই কিছু একটা ছিল, তাহলে আমরা তার অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারতাম। যেহেতু এম পড়তেছি, তাহলে শুধু কার পরিবর্তন করতে হয় বলেন? অ্যাম্পলিটিউড। amplitude দেখেন তো এই সিগন্যালের এই পার্টের ক্যারিয়ার সিগন্যালে কোনো পরিবর্তন হয়েছে কিনা বলেন তো? না 2 পাই এফসিটি আছে, প্লাস ফাইটে যদি থাকতো থাকতো সমস্যা নেই। দেখেন তো এই পার্টের কোনো পরিবর্তন করা হয়েছে? না না, শুধু পরিবর্তন করা হয়েছে কার বলেন? অ্যাম্পলিটিউডের। আগে ছিল এসি, আর বর্তমানে তার অ্যাম্পলিটিউড হয়ে গেছে কি বলেন? এসি ইন্টু 1 প্লাস কে এ ইন্টু এমটি। হ্যাঁ, বুঝছেন রাতুল? তাহলে জি শুধু পরিবর্তন করা হয়েছে কাকে বলেন? অ্যাম্পলিটিউডকে। এই AC জন্য আপনি এই মডুলেশন টেকনিকটাকে বলতেছিলেন অ্যাম্পলিটিউড মডুলেশন, ঠিক আছে? তো আপনি মানে এইখান থেকে আপনি কিছু কনক্লুশন ড্র করতে পারেন। কি কনক্লুশন ড্র করতে পারেন দেখেন, এইখানে তার অ্যাম্পলিটিউড আগে বিফোর মডুলেশন কি ছিল বলেন? এসি ছিল। AC হ্যাঁ রাতুল, ঠিক কিনা বলেন? জি বিফোর মডুলেশন ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্পলিটিউড ছিল কত বলেন? এসি। AC বাট আফটার মডুলেশন এটা অ্যাম্পলিটিউড হয়ে গেছে কি বলেন? এসি 1 ইন্টু plus K into 1 1 প্লাস into MT কে ইন্টু এমটি। এরকমই তো। বাকি পার্টে কোনো চেঞ্জ হয়েছে বলেন? না তো বাকি পার্টটাকে আমরা এখানে দেখাচ্ছি না, বাকি পার্টে তো পরিবর্তন হয় নাই, তাহলে বাকি পার্টটাকে এখানে দেখাচ্ছি না। তাহলে এসি পরিবর্তন হয়ে অ্যাম্পলিটিউড হবে, এই যে এইটা হবে। তো আমরা যদি এই পার্টটা কি বলেন? ডিসি পার্ট না 1 প্লাস? তো 1 জি প্লাস কেন করি বলেন? পুরোটা মেসেজটাকে যাতে পজিটিভ দিকে কি করা হয় বলেন? শিফট করা হয়। শিফট করা তো যায় ইফ যদি এই যে ডিসি পার্টটা ওয়ান তো কনস্ট্যান্ট একটা ডিসি পার্ট, তো এই 1 মানে ডিসি পার্ট যদি কি থাকে বলেন? বাদ দিয়ে দিই আমরা। ইফ ডিসি পার্ট ইজ ডিসকার্ডেড অর স্কিপড করা হয়, ডিসি কম্পোনেন্টকে আমরা ধরেন বাদ দিলাম, ইজ স্কিপড, যদি আমরা ডিসি কম্পোনেন্টকে স্কিপড করি তাহলে কেমন হবে বলেন? আগে ছিল এসি, সেই অ্যাম্পলিটিউডটা পরিবর্তন হয়ে এখন হবে কত বলেন? এসি ইন্টু AC K কে into এ ইন্টু কি বলেন? এমটি। এই ঠিক কিনা বলেন? জি কে এ ইন্টু এমটি। তার মানে আপনি এইখান থেকে এসি পরিবর্তন হয়ে কি হবে বলেন? কে এ ইন্টু এমটি। তার মানে এই যে নতুন যে অ্যাম্পলিটিউডটা সেটা কত বলেন? এই যে এইটা না নতুন অ্যাম্পলিটিউড, হুম তার নতুন যে অ্যাম্পলিটিউড হবে ক্যারিয়ার সিগন্যালের, ভালো করে খেয়াল করেন, ওই অ্যাম্পলিটিউডটা এটা কত বলেন? অ্যাম্পলিটিউডটা এসি ইন্টু নিউ অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে নতুন অ্যাম্পলিটিউড, কত হবে বলেন? এসি ইন্টু কে এ কে এ ইন্টু এমটি। তো এসি তো কনস্ট্যান্ট নাকি বলেন? জি ভাই ক্যারিয়ার সিগন্যালের মানে বিফোর মডুলেশনের আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড, তাই ওটাকে যদি বাদ দেন আপনি এরকম কি লিখতে পারেন দেখেন তো একটু, এই যে নিউ অ্যাম্পলিটিউড, নতুন যে অ্যাম্পলিটিউড হবে, আপনি কনস্ট্যান্টকে যদি বাদ দেন, এটাকে যদি বাদ দিয়ে উড়াই দেন, তাহলে সমানের পরিবর্তে আপনি কি লিখতে পারেন বলেন? সমানুপাতিক চিহ্ন লিখতে পারেন। সমানের পরিবর্তে সমানুপাতিক, এবং এখানে থাকবে কে এ ইন্টু কি বলেন? এমটি। ভাই K কনস্ট্যান্ট না কে কনস্ট্যান্ট, কিন্তু কে থেকে বাদ দিচ্ছি না আমরা, যে কোনো একটা কনস্ট্যান্ট কোটাচ্ছি আমরা। ভালো করে বোঝার ট্রাই করেন কি করতেছি আমরা ভাইয়া। আমাদের যে নতুন অ্যাম্পলিটিউড, নিউ অ্যাম্পলিটিউড যেটা, ওইটাকে আমরা এরকম লিখতে পারি কিনা বলেন? জি ভাই পারি কারণ আমরা জানি কনস্ট্যান্টকে উঠাই দিলে সমানের পরিবর্তে কি ইউজ করতে পারি বলেন? সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে নিউ অ্যাম্পলিটিউড সেটা সমানুপাতিক কার বলেন? K into MT এর কে এ সিগন্যালের আর কি বলেন? এমটি। তার মানে নতুন সিগন্যালের যে মডুলেশন করলাম, নতুন সিগন্যালের
যে অ্যামপ্লিচিউড হবে সেইটা পরিবর্তন হবে কি অনুযায়ী বলেন? এমটি অনুযায়ী। এমটি অনুযায়ী। এমটি পরিবর্তন হবে, এমটি যে এরকম ভাবে পরিবর্তন হবে, নতুন সিগন্যালের অ্যামপ্লিচিউডটাও কি বলেন ঠিক সেম ভাবে পরিবর্তন হবে। তার মানে এইটা মানে তো তাই বোঝায় যে এইটা মানে বোঝায়, এইটা মানে কি বোঝায় বলেন? এইটা মানে বোঝায় যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড, এই যে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিচিউড, এই যে আপনার যে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিচিউড সেটা পরিবর্তন হচ্ছে কারে দেখে দেখে বলেন? কি অনুযায়ী বলেন? এমটি অনুযায়ী এমটির পরিবর্তন হচ্ছে, কারণ বাকি সব তো কনস্ট্যান্ট। এমটি অনুযায়ী যে পরিবর্তন হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? এই জন্য আপনি জি এই মেসেজ সিগন্যাল অনুসারে নতুন যে মডুলেশন সিগন্যাল সেইটার আসলে কি পরিবর্তন হচ্ছিল বলেন? নতুন অ্যামপ্লিচিউডের অ্যামপ্লিটিউডটা পরিবর্তন হচ্ছিল। এই জন্য এই মডুলেশনকে আপনি কি বলতেছেন বলেন? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড মডুলেশন। মডুলেশন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, নাকি ডাউট আছে কোনো প্রকার? জি ভাই, ক্লিয়ার। ডাউট থাকা উচিত না। আসেন এইবার আমরা একটা কাজ করা যাক। কাজটা হচ্ছে, ধরেন আমরা ফেজ মডুলেশনের ইকুয়েশন লিখব। তাহলে বলেন এই যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের কি কোনো পরিবর্তন হতে দেওয়া যাবে? না, কারণ অ্যামপ্লিটিউডের পরিবর্তন হলে তো সেটা কি মডুলেশন হয়ে যাবে বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউডের কিন্তু কোনো পরিবর্তন হতে দেওয়া যাবে না। যাবে না। অর্থাৎ এসি তে কি রাখতে হবে বলেন? স্থির রাখতে এসি হবে। রাখতে যাবে, এসি কে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে পরিবর্তন করতে হবে কারা বলেন? কস 2 পাই এফসিটি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিএম লেখছেন কি কারণ? এটা কি ফেজ মডুলেশন করবে? ফেজ মডুলেশন। পিএম মানে প্রাইম মিনিস্টার না, হ্যাঁ, পিএম মানে ফেজ মডুলেশন। আসেন তাহলে এই সিগন্যালের তাহলে শুধু কোন জায়গা কতটুকুর পরিবর্তন করতে হবে, এতটুকুর কি আনতে হবে বলেন? এতটুকুর ভেতরে, তাও স্পেসিফিক করে বললে এই ফেজের কি কি করতে হবে বলেন? ফাইলের পরিবর্তনটা পরিবর্তন আনতে করতে হবে। হবে। তাহলে যে সিগন্যালটা হবে সেটা হচ্ছে এসি, অ্যামপ্লিটিউড যা আছে তাই, কারণ ফেজ মডুলেশন শুধু ফেজের পরিবর্তন করতে হবে। এখানে তো আপনি কার পরিবর্তন করলে হবে না বলেন? মানে ফেজের অ্যামপ্লিটিউড তো পরিবর্তন করতে পারবেন না, শুধু ফেজের মড পরিবর্তন করবেন। তাহলে এসি কসই থাকবে। 2 পাই এফসিটি। ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে বলেন? না, না। তাহলে শুধু পরিবর্তন হবে কার বলেন? ভাই 2 পাই এফসিটি ফেজের প্লাস পরিবর্তন ফাইন হবে। টু এমটি। প্লাস ফাইন টু এমটি কেন বুঝলাম না, কি উল্টা পাল্টা মানে বলতেছেন? ফাইয়ের সাথে এমটি গুণ করব কনস্ট্যান্ট হ্যাঁ দিয়ে। সেটা পরে কি জানি করি, সেটা দেখেন চুপচাপ করে। এসি ইন্টু কস অফ 2 পাই এফসিটি প্লাস এই যে ফাই আমরা পরিবর্তন করবো, আপাতত কিছু লিখতেছি না, ফাইটাকে আমরা পরিবর্তন করব। আচ্ছা, তাহলে ফাই এর যে পরিবর্তন করব সেইটা কেমনে পরিবর্তন করবো বলেন? কি অনুযায়ী পরিবর্তন করবো বলবো বলেন? এমটি রেসপেক্টে। ফাই যে পরিবর্তন হবে সেটা কারে দিকে পরিবর্তন হবে? এমটি কে দেখে দেখে তো কি হবে বলেন পরিবর্তন হবে, হুম এই নাকি বলেন? জি অর্থাৎ একটু আগে, আরে হ্যাং করে কেন ভাই সফটওয়্যার? আসেন তাহলে এই জায়গায় আপনি এইখানে যেরকম যেরকম পরিবর্তন করছিলেন, এখানে কারা পরিবর্তন করছিলেন বলেন আপনি? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের পরিবর্তন করছিলেন অ্যাকর্ডিং টু কি বলেন? মেসেজ। আর এখানে কি বলেন? ফেজের পরিবর্তন ফেজের করবে পরিবর্তন করবেন অ্যাকর্ডিং টু কি বলেন? মেসেজ। মেসেজ। মেসেজ তাহলে এই জায়গায় আপনি কি লিখবেন বলেন? এই জায়গায় লিখবেন নিউ ফেজ, নিউ অ্যামপ্লিটিউড না, কি লিখবেন বলেন এবার? নিউ ফেজ নিউ ফেজ। সেটা কার সমানুপাতিক হবে বলেন? এমটির। এমটির সমানুপাতিক হবে, এই ঠিক কিনা বলেন? জি কিন্তু এর সাথে কি থাকে বলেন? এই যে কি ছিল একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে এ ছিল, তাহলে কে এ না থাকে এবার হবে কি বলেন? কে কেপি। পি হবে। এই বুঝে নাই কে- বলাপান, বুঝেন নাই আপনারা? জি ভাই, বুঝছি। কেপি মানে হইতেছে কেপি মানে এইখানে ছিল অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, আর এখানে হবে কি বলেন? ফেজ ফেজ সেন্সিটিভিটি। ফেজ সেন্সিটিভিটি। এই ঠিক কিনা বলেন? বুঝতে পারছি ক্লিয়ার? তাহলে এই যে নতুন যে ফেজ অর্থাৎ ফাই, এই ফাই এর পরিবর্তে আমরা কি লিখে দিব বলেন? কেপি ইন্টু এমটি। এমটি। এই ঠিক কিনা বলেন? জি ক্লিয়ার? সবাই কি মানে কোনো প্যারার ভিতর আছেন বলেন, নাকি আমি বুঝতে উঠাই পারছেন লিখতে বলেন? পারবো।
বুঝতে ভাই পারছি হ্যাঁ পুরোটাই লিখে দেন, হ্যাঁ implicit পুরোটাই লিখে দেন, ইকুয়ালস নয় ভাই, সমানুপাতিক রয়েছে। সমস্যা নাই, আপনি পুরোটাই লিখে দেন। সমানুপাতিক উঠানোর জন্য আপনি ওয়ান ধরে দেবেন, ঠিক আছে? তাহলে এই যে ফাই, এই ফাইটাকে আপনি উঠায় কি লিখবেন বলেন এখন? এমটি ইন্টু কেপি। এইখানে লিখে দিবেন কেপি ইন্টু কি বলেন, এমটি। এই ঠিক কিনা বলেন? তাহলে দিস ইজ আওয়ার কি ইকুয়েশন বলেন? ফেজ Phase মডুলেটেড modulation. ইকুয়েশন, এটা কি বলেন? অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড মডুলেশন। মডুলেটেড ইকুয়েশন। ক্লিয়ার কিনা বলেন? ভেজাল আছে? এই কোনো না ভেজাল ভাই, আছে বলেন? clear. ভেজাল নেই। আপনি একটা ভাই এদিক চিন্তা করেন। এমপ্লিচিউড মডুলেশনে কি এটা ব্যবহার করছিলাম ওই যে নিউট্রাল করার জন্য। এখানে হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল মানে এখানে কি নিউট্রাল করতেছি, এখানে মানে মানে ক্যাপিটাল লাগতেছে। কেপিটা ওই একই কারণে, আপনি মেসেজকে নর্মালাইজ করার জন্যই লাগতেছে মেসেজকে, মানে ও, ব্যাপারটা একটু বুঝেন আপনি যে, মানে আপনি এই ক্ষেত্রে একটা সেন্সিটিভিটি টার্ম, কনস্ট্যান্ট টার্ম রাখতেছেন কে হ্যাঁ এ, এই ক্ষেত্রে একটা রাখতেছেন কে পি আর কি। মানে আপনি যে বলতেছেন যে এইটার যে ফেজ সেইটা, হ্যাঁ এটার যে ফেজ সেইটা পরিবর্তন হবে কি অনুযায়ী বলেন? মেসেজ সিগন্যাল অনুসারে পরিবর্তন হবে, হ্যাঁ। তো সেইটাকে আপনি জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে ভাবে বলতেছেন যে কেপি ইন্টু কি বলেন, এমটি। তো ওই সেন্সিটিভিটি ফ্যাক্টরটা আপনি এখানে রাখতেছেন আর কি, ঠিক আছে? স্পেশাল কোনো পারপাস নাই, আগের বারের মতো যে পুরো মেসেজটাকে আচ্ছা পজিটিভ দিকে নিতে হবে, পুরো মেসেজটাকে নেগেটিভ দিকে নিতে হবে, নর্মালাইজ করতে হবে, ওইটা কোনো চান্স নাই। জাস্ট এর একটা সেন্সিটিভিটি টার্ম রাখা হয় আর কি প্রত্যেকটা ভাই ফেজের মানটাকে মডুলেটরের একটা ভিতরে। ব্যালেন্সের ভিতর নিয়ে আসার জন্য। না ব্যালেন্স বলে কোনো কথা না, প্রত্যেকটা মডুলেটরের একটা সেন্সিটিভিটি কাজ করে, হ্যাঁ, যে আপনি মেসেজকে চেঞ্জ করলে তার মানে কত গুণ করে করে চেঞ্জ হবে অ্যাঙ্গেলটা, জি ভাই, এটাই সেটা বুঝতেছি। সেটা ফ্যাক্টরাইজ করার জন্য কেপি রাখা হয় আর কি, ঠিক আছে? মানে মেসেজকে চেঞ্জ করলে তার যে মেসেজের কত গুণ করে করে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, সেটা না রাখলে তো সমস্যা। কারণ মেসেজের যে ভ্যালু হবে তখন ফেজের ভ্যালুও তাই হবে, এরকম তো না আসলে। ভাই ভাই ওটা মেসেজের, ওটা ওটা মিশাই না, ওটা থাক ওটা থাক। আচ্ছা যেটা বলাটা করতেছি যে ফাই আসলে চেঞ্জ হবে, এমটি অনুসারে চেঞ্জ হবে, এবং চেঞ্জ হবে ঠিক আছে, বাট কত গুণ করে করে চেঞ্জ হবে সেইটাকেই ডিফাইন করে কি বলেন, কেপি দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে এই কে এর ইউনিট কত হবে বলেন, সেটা একটু বলেন। আচ্ছা এটা মুছে দেয়, এটা বুঝতে পারছেন আপনারা? এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কে আর কেপি নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, আসেন। তাহলে কে এর ইউনিটটা কি ছিল বলেন আপনাদের? কে এর ইউনিটটা কি ছিল বলেন? পার ভোল্ট। আচ্ছা আপনি একটু বলেন যে আপনি মানুষের সাথে ধরেন অন্য কোনো জীবজন্তু আপনি কি করতে পারবেন না বলেন? আপনি কি করতে, অন্য কোনো জীবজন্তু আপনি কি করতে পারবেন না বলেন? যোগ করতে পারবেন বলেন এই দুইটা? না এই দুইটা যোগ করে কি পারবেন আপনি কোনো কিছু? পারবেন না। না তাহলে আপনি মানুষের সাথে যোগ করতে হলে আপনার কি দরকার বলেন? মানুষ লাগবে। মানুষ। মানুষই দরকার। তো সুতরাং সেম জিনিস ছাড়া, সেম প্রপার্টির কোয়ান্টিটি ছাড়া তাকে আপনি কি করতে পারবেন না, যোগ করতে পারবেন যোগ না। আপনাকে করতে যদি পারবো বলা না। হয় দুইটা কাঁঠাল আর তিনটা আম যোগ করেন, পারবেন আপনি? না। হ্যাঁ রাতুল কথা বলো, দুইটা কাঁঠাল না আর তিনটা এখানে আম বলেন, যোগ করতে পারবেন? মানে এটা বলবোই বা কিভাবে? আপনি যোগ করতে পারবেন না তো, সেম প্রপার্টির কোয়ান্টিটি ছাড়া আপনি তো যোগ করতে পারবেন না না, এটা তার তো মানে, যোগ করবেন না, খেয়ে ফেলবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে আপনি চিন্তা করেন, হ্যাঁ কি বলতেছিলেন বলেন? কাঁঠাল আর আম যদি পায় তাহলে তো রাতুল খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা হইতে পারে। তো কাঁঠাল আর আম তো যোগ করা যাবে না, কারণ সেম জিনিস, প্রপার্টির জিনিস ছাড়া আপনি যোগ করতে পারেন। তাহলে আপনি একটু বলেন, তাহলে আপনি আমাকে একটু বলেন, মা এরা আবার এরকম হয়ে গেল কে? তাহলে আপনি এই এম এর ইকুয়েশনের দিকে একটু তাকান, এম এর ইকুয়েশনের দিকে একটু তাকান। এই ওয়ান কি বলেন? কনস্ট্যান্ট। constant। কনস্ট্যান্ট না? আচ্ছা, তাহলে ওয়ান প্লাস কে এ এটা ইন্টু কি বলেন, constant। এমটি। তাহলে এই ওয়ানটা তো অ্যামপ্লিটিউড ছিল না বলেন, মানে কোন একটা কনস্ট্যান্ট বা কিছু একটা। হুম মা দাঁড়ান, এটা তো কি ছিল বলেন, ওয়ান প্লাস কে এ ইন্টু এমটি, এরকমই তো। হুম ওকে, তাহলে এই যে কে, আচ্ছা এই ওয়ান তো কনস্ট্যান্ট,
হ্যাঁ, বলেন তো ওয়ানের কোনো একক আছে, একক ওয়ানের? না, না। আচ্ছা, তাহলে ওয়ানের সাথে যোগ করতেছেন, তার মানে এরও কি থাকতে পারবে না কোনো একক থাকতে পারবে না। একক থাকতে পারবে না। যদি একক থাকতো তাহলে ওয়ানের সাথে কি করতে পারতেন আপনি বলেন? যোগ করতে যোগ করা পারবে না, পারতেন না। পারতেন নাকি পারতেন না বলেন? পারতাম না। পারবে না। ওয়ানের সাথে কিন্তু তার মানে এইটারও কি থাকতে পারবে না, কোনো একক থাকতে পারবে না। এখন এমটির একক আছে, বুঝতে পারছেন? এমটির একক কি বলেন? ভোল্ট। ভোল্ট না? মেসেজের অ্যামপ্লিটিউডের পরিবর্তন এমটি পরিবর্তন হয় না, সর্বোচ্চ সর্বনিম্ন হ্যাঁ, এরকম না? তাহলে হ্যাঁ, হ্যাঁ, এমটির একক হচ্ছে ভোল্ট। তাহলে বলেন কে এর একক কি হইলে দুইটা গুণ করার পরে একক নাই হয়ে যাবে, একক ভাই নাই? ভোল্ট ইনভার্স, ইনভার্স ভোল্ট। বলেন ভোল্ট বা ভোল্ট। পার ভোল্ট না? হুম, জি এটার ভাই। অনেক পার ভোল্ট হবে, এটার ভোল্ট হবে, তাহলে ভোল্ট ভোল্ট কেটে যাবে, তাহলে কোনো একক নাই হয়ে যাবে। এখানেও কি হয়ে যাবে তাহলে বলেন? একক নাই, একক নাই, চালন যোগ করা যাবে। তার মানে এই কে এর একক হইতে বলেন পার ভোল্ট। অর্থাৎ আপনি সিম্বলিক ভাবে প্রকাশ করতে তাহলে এরকম ভাবে দিবেন, এই যে পার, এই দিবেন ভোল্ট, যাতে করে ভোল্ট ভোল্ট কাটতে পারে, কনস্ট্যান্ট সাথে যোগ হইতে পারে। ক্লিয়ার? এবার আসেন, এই বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। তাহলে এবার আপনি আমাকে একটু বলেন, তাহলে এই কেপি ইউনিট কত হবে বলেন? কেপি ভাই এটাও তো 1 পার ভোল্ট হবে। কেন 1 পার ভোল্ট হবে? এমটি ভোল্টেজ। কেন এমটি এমটি কেন উল্টা পাল্টা বলতেছো? ভালো করে খেয়াল করো, ওরকম হবে কেন? বলো এইটার একক কি বলো, এই যে এইটার একক কি বলো? ভাই ওমেগা, এই রেডিয়ান পার সেকেন্ড। এটা ওমেগা না বলেন? ওমেগা হুম, টি না? রেডিয়ান পার হ্যাঁ, সেকেন্ড কেমনে হবে? ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর টির একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটবে, তাহলে এটার একক কি বলেন? রেডিয়ান। রেডিয়ান। রেডিয়ান, আচ্ছা, তাহলে এটার একক কি হইতে হবে বলেন? রেডিয়ান। রেডিয়ান, রেডিয়ান হইতে হবে, তা নাহলে কি যোগ করতে পারতেন নাকি পারতেন না বলেন? পারতাম না। হ্যাঁ পারতেন নাকি পারতেন না? এইটার একক কি না বলেন? পারতাম পারবেন রেডিয়ান। না। না। রেডিয়ান প্লাস না এটার হলে একক কি হইতে পারবেন হবে? রেডিয়ান। রেডিয়ান তাহলে হতে হবে। যোগ করতে পারবেন না, তাহলে কেপি ইন্টু এমটি, এইটার ইউনিট কি হইতে হবে বলেন? রেডিয়ান পার ভোল্ট, রেডিয়ান পার ভোল্ট হবে না ভাই? হুম, তাহলে আপনাদের এই যে কেপি ইন্টু কি বলেন এমটি, এইটার ইউনিট হইতে হবে রেডিয়ান। রেডিয়ান। তাহলে এমটির একক তো কি বলেন? ভোল্ট। অ্যামপ্লিটিউড ভোল্ট। ভোল্ট। তাহলে কেপির একক কি হইতে হবে বলেন? রেডিয়ান পার ভোল্ট। রেডিয়ান পার কি বলেন ভোল্ট। তাহলে ভোল্ট ভোল্ট কাটবে, তাহলে কি থাকবে? রেডিয়ান। তাহলে কেপির ইউনিট কি হইতে হবে বলেন? রেডিয়ান পার ভোল্ট। তাহলে কেপির ইউনিট হইতে হবে রেডিয়ান পার ভোল্ট। এই বুঝতে পারছেন কিনা বলেন? বুঝলাম। তাই এই ছাড়া কিছু না। হ্যাঁ, এইটা হচ্ছে কার ইকুয়েশন বলেন? ফেজ মডুলেশনের ইকুয়েশন। এই যে এটা কার বলেন? ফেজ মডুলেশনের ইকুয়েশন। ওকে, এবার আমরা আসবো এই নিয়ে কোনো ডাউট আছে বলেন? কারো কোনো ডাউট আছে বলেন? না রাতুল সাহেব কি চিন্তা ভাবনা ভাই করতেছে? ভোল্ট ভোল্ট কাটা গেল না, হ্যাঁ তাহলে কাটা শুধু গেল। রেডিয়ান থাকে না। রেডিয়ান কার একক? কেপি ইন্টু এমটি একক। আপনাকে কেপি ইন্টু এমটি একক চাইছে না কেপি একক চাইছে? কেপি রেকর্ড চাইছে। হ্যাঁ, তা কেপি একক কি বসাবেন? রেডিয়ান পার ভোল্ট বসাবেন। আপনি কি পুরোটা গুণ করে কাটাকাটি করার পর বসাবেন? না, 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 ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে পরেরটা আসে, আমরা এবার এফএম এর ইকুয়েশন জানতে চাই। ওকে, তাহলে কি কি পাইলাম লিখে ফেলি আবার। বারবার লিখতে হবে তার চেয়ে একবার, আচ্ছা লিখে ফেলি তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। বলেন এম এর ইকুয়েশন কি ছিল? শুধু অ্যামপ্লিটিউডের পরিবর্তন ছিল, এসি ইন্টু 1 প্লাস ওয়ান প্লাস কে এমটি ইন্টু এমটি। তার মানে এইটার সিগন্যাল, সেইটার অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু মেসেজ, বাট ফ্রিকোয়েন্সির পার্টের বা অ্যাঙ্গেল পার্টের কোনো চেঞ্জ হবে না, কস টু পাই এফসিটি। ঠিক আছে, দিস ইজ আওয়ার এএম ইকুয়েশন অথবা অ্যামপ্লিটিউড মডুলেশন ইকুয়েশন, মডুলেটেড ইকুয়েশন, যেইটা বলেন না কেন আপনারা। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে আপনার সেই এসি ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু এমটি কস টু পাই এফসিটি। ওকে, আর এসটির পিএম এর ইকুয়েশনটা কি ছিল বলেন? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হবে না, ক্যারিয়ার সিগন্যালের শুধু ফেজের পরিবর্তন হবে,
cos 2 pi fct এর ফেজ, এই যে ফেজ, এইটা পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু কি বলেন, মেসেজ। কারো কোনো ডাউট আছে বলেন? তাহলে এটা হচ্ছে এম এর ইকুয়েশন, এটা পিএম এর ইকুয়েশন। এবার আসেন, বাট আমাদের ক্যারিয়ারটা ছিল কি, আমরা একটু ক্যারিয়ারটা লিখে দেই, এসি cos 2 পাই এফসিটি প্লাস হবে হচ্ছে আপনার এই সেই ফাই। ডান। এরকমই এরকমই ছিল হচ্ছে কার ইকুয়েশন বলেন, আমাদের সেই ক্যারিয়ার ইকুয়েশন। তাহলে এই ক্যারিয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি আমরা চেঞ্জ করবো অ্যাকর্ডিং টু আওয়ার মেসেজ সিগন্যাল। ঠিক আছে, তাহলে তো আপনি এই এইবার আপনি তাহলে প্রথমত এই অ্যামপ্লিটিউড পার্টটার পরিবর্তন করলেন হচ্ছে, অ্যামপ্লিটিউড পার্টটা পরিবর্তন করলেন এম এর ইকুয়েশনে, ফেজের পরিবর্তন করলেন আপনি পিএম এ। এবার আসবেন, তাহলে এইটারও পরিবর্তন হয়ে গেছে, হুইচ ইজ কল্ড অ্যামপ্লিটিউড মডুলেশন, এটার পরিবর্তন করে ফেলছে, হুইচ ইজ কল্ড ফেজ মডুলেশন। Phase প্রশ্ন হচ্ছে modulation। ভাই, এইবার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করবেন কেমনে বলেন? ফ্রিকোয়েন্সি পরিবর্তন করবেন কেমনে এমটি গুণ বলেন করে রাতুল সাহেব? আগের বার তো ফেজকে জাস্ট কনস্ট্যান্ট বলে দিচ্ছিলেন, এইবার আপনি কি করবেন বলেন? ভাই এমটি রে গুণ করে দেবো। বলেন। এমটি রে গুণ করলে হবে না এবার, এমটি কে গুণ করলে হবে না, এফসি ওভাবে হবে না, ঠিক আছে? এফসির ভেতরে আপনি ওইভাবে লিখতে পারবেন না। তো আপনি যেটা করবেন এখানে, এইটার জন্য ডিফারেন্ট অ্যাপ্রোচ আমাদের নিতে হবে। তাহলে আসেন, তো আমরা যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন করতে চাই বা এফএম বানাইতে চাই, তাহলে এফএম এ তো এক প্রকার কি বলেন, অ্যাঙ্গেল মডুলেশন না? এফএম বলেন পিএম বলেন সবই তো এক প্রকার কি বলেন, অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে আপনি যেইটাই করেন না কেন, আপনি এফএম করেন আর পিএম করেন, এই অ্যাঙ্গেলের কি হয়ে যাবে বলেন? পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে, হবে কিনা বলেন? আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলে অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, ফাইভ ফেজ পরিবর্তন করলে অ্যাঙ্গেলের পরিবর্তন হবে। ওকে, তাহলে এফএম এর ইকুয়েশনটাকে আমরা ইন জেনারেলি কি বলতে পারি বলেন? এসটি, এটাকে আমরা এরকম বলতে পারি, দেখেন যে, ওকে দাঁড়ান, আচ্ছা, তাহলে এই ইকুয়েশনের একটা মিনিট একটু দাঁড়ান। এফএম এর এই ইকুয়েশনে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করবো, তাই না আমরা? তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে কি হবে বলেন? নতুন ফ্রিকোয়েন্সি হবে, সেইটাকে আমরা কি বলি বলেন? এফ আই বলি New নাকি বলেন? frequency। কি হবে বলেন? এফ আই বলি FI তো, এফ আই নতুন ফ্রিকোয়েন্সি, ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি বা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এফসি থাকবে না, তো এফসি তো পরিবর্তন হবে, তাই কি? তো এফসি পরিবর্তন হইলো কি বলেন? এফআই হইলো আর কি। তো এফআই ইনস্ট্যান্টেনিয়াস। যেটা পরিবর্তন, হ্যাঁ ইনস্ট্যান্টিনিয়াস বা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তো এফআই ডিপেন্ড করবে কার উপর বলেন? নতুন যে ফ্রিকোয়েন্সি, সেটা ডিপেন্ড করবে কার উপর বলেন? ডিপেন্ড করবে হচ্ছে আপনার, মেসেজ সিগন্যালের উপর। ডিপেন্ড করবে আপনার আপনার মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করবে নাকি বলেন? অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউডের উপর পরিবর্তন হবে, মেসেজ মানে সিগন্যালের মেসেজ অ্যামপ্লিটিউড। সিগন্যালের উপর ডিপেন্ড করবে নাকি বলেন? এফআই সিগন্যালটা নতুন যে ফ্রিকোয়েন্সি হবে সেটাকে বলছি এফআই, এবং সেইটা নতুন ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে কার উপর বলেন? মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করবে। কারণ আমি এসি কে পরিবর্তন করি, সেটাও কারে দেখে পরিবর্তন করবো? এমটি কে দেখে পরিবর্তন করবো। এমটি কে এইটাকেও পরিবর্তন করবে এমটি কে দেখে, এইটাকেও পরিবর্তন কি করবে কি এমটি কে দেখে পরিবর্তন করবো। দেখে। তাহলে এফআই নতুন যে ফ্রিকোয়েন্সি হবে সেটা পরিবর্তন হবে কারে দেখে বলেন? এমটি কে দেখে পরিবর্তন হবে। এমটি দেখে। তো মানে যেটা হয় আর কি, আগের যে ফ্রিকোয়েন্সি থাকে, আগের যে ফ্রিকোয়েন্সি আনমডুলেটেড যে ফ্রিকোয়েন্সি, আপনার এই আনমডুলেটেড যে ফ্রিকোয়েন্সি, সেটা তো কথা বলেন এফসি না, মানে মডুলেশন যখন করি নাই, নো মডুলেশন যখন, তখন ওইটার ফ্রিকোয়েন্সিকে আপনি কি বলছিলেন বলেন? এফসি বলতেছিলেন। তো ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকেই, আনমডুলেটেড ফ্রিকোয়েন্সি থেকেই হয় বাড়বে নয় কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাট রেফারেন্সটা কি বলেন? এফসি। এফসি। ঠিক আছে, এফসি থেকেই বাড়বে আর এফসি থেকেই আবার কমবে। তাহলে এফসির সাথে প্লাস হবে এমটি, এরকম হবে, এরকম হবে, এফসি প্লাস এমটি হবে।
বাড়বে কমবে বলতে কি বুঝাইলেন? বুঝি নাই। এক্স এর সাথে কনস্ট্যান্ট বসাবো না? যে আপনি বাড়বে মানে কমবে এমটির বাড়বে সাথে বাড়বে কমবে বুঝেন নাই? না, আপনি এখানে কি পরিবর্তন করুন বলেন? এমটি ফ্রিকোয়েন্সি। এমটি পরিবর্তন করবেন? না না, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। পরিবর্তন আচ্ছা, ফ্রিকোয়েন্সি এমটি পরিবর্তন করবেন কেমনে বলেন? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পরিবর্তন বাড়বে কেমনে নাই করবেন? কমবে? ফ্রিকোয়েন্সি পরিবর্তন কেমনে করবেন বলেন? আপনি তো ফ্রিকোয়েন্সির হয় এই ফ্রিকোয়েন্সিটা কমাই দিবেন, না এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিবেন, তাইলে তো পরিবর্তন হবে, নাকি অন্য কোনো ভাবে পরিবর্তন করা যাবে না? না বাড়ায় না কমায়? বাড়ায় কমায় পরিবর্তন করতে হবে। সাহেব সাহেব বুঝতে পারছেন আপনি? ওই যে একটা এফসিটাকে বেস ধরলেন, এটা এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলেন? এফসি। এফসি। তাহলে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করবেন, এখন কার থেকে পরিবর্তন করবেন? ও জি ভাই, এফসি বুঝছি। থেকে। বর্তমানে তো থেকে। এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি বলেন? এফসি। এফসি, হ্যাঁ। তারপর তো এই এফসি থেকেই পরিবর্তন করবেন, হুম নাকি অন্য জি কোনো ভাই, ভাবে পরিবর্তন করবেন? না না, বুঝছি ভাই। আপনি তো এফসি থেকে কি করবেন বলেন? পরিবর্তনটা করবেন। তাহলে জি। এই যে এফসি তো আগে ছিল, এখন এফসিটা আর থাকবে না, এফসির সাথে কিছু যোগ বিয়োগ এমটি হবে, অনুযায়ী বাড়বে এমটি অনুযায়ী এফসির বাড়বে সাথে কমবে। যোগ বিয়োগ হবে, সেই অনুযায়ী নতুন ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে। বাট এই বুঝতে পারছেন তো নাকি বুঝেন নাই? জি ভাই। জি বুঝতে পারছি। আপনার আগের ফ্রিকোয়েন্সি এফসি কি? আপনি হ্যান্ড রেজ করছেন কেন আব্দুর রাব্বি? হ্যাঁ, তাহলে আগের ফ্রিকোয়েন্সি এফসি, এই এফসি পরিবর্তন হবে কার থেকে? পরিবর্তন হবে আগের এফসি থেকেই, তো কি হবে বলেন? পরিবর্তন হবে। আগে পরিবর্তন হবে। ফ্রিকোয়েন্সি এফসি, এখন এমটি অনুযায়ী পরিবর্তন হবে। বাট এখন কি আপনি এইটার ইউনিট কি বলেন? হার্টস। আর এমটির ইউনিট কি বলেন? ভোল্ট। ভোল্ট। তাহলে কি আপনি এই দুটোকে যোগ করতে পারবেন বলেন? না এফসি আর এমটি কে কি আপনি যোগ করতে পারবেন? না, এটা কনস্ট্যান্ট আনতে হবে। এফসি আর এমটি কে আপনি যোগ করতে পারবেন না, কারণ এর ইউনিট হার্টস আর ইউনিট ভোল্ট। তাহলে এখানে কি করবেন? কিছু একটা আনতে হবে যেটাকে আমরা বলছি কে এফ, এএফ। যার ইউনিট হবে কি বলেন? হার্টস পার ভোল্ট। ভোল্ট। তাহলে কি হবে বলেন? ভোল্ট ভোল্ট কাটবে, শুধু কি থাকবে? হার্টস থাকবে। এখন হার্টস হার্ট যোগ করে নতুন হার্টস, এই সেটাকে বলতেছি আমরা হচ্ছে এফ আই। তার মানে আপনার যে নতুন ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হচ্ছে এফ আই। নতুন ফ্রিকোয়েন্সি যেটা হবে সেইটা হবে আগের ফ্রিকোয়েন্সি থেকেই, আগের ফ্রিকোয়েন্সি এফসি ছিল তার থেকেই বাড়বে, তার থেকেই কমবে। তাহলে এফসি থেকেই বাড়বে বা এফসি থেকেই কমবে, তাহলে এমটি প্লাস মাইনাস। যোগ করা যাবে না, ইনটু হবে কে এফ। রাতুল এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কেন বলেন তো? এমটির মানেই প্লাস মাইনাস হবে। কারণ এমটি মানে তো প্লাস মাইনাস হবে নাকি? মেসেজ সিগন্যালের কোনো কোনো ভ্যালু পজিটিভ দিকে যাবে, তখন ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? বাড়বে। ফ্রিকোয়েন্সি এটা পজিটিভ হবে, এফসি থেকে পজিটিভ যোগ হলে এফসি থেকে বাড়বে। আবার যখন মেসেজ সিগন্যাল যখন যদি নেগেটিভ দিকে যায়, তখন এই নেগেটিভ ভ্যালু এখানে কি হবে বলেন? মাইনাস ভ্যালু কমাতে ক্রিয়েট করবে। মাইনাস ভ্যালু ক্রিয়েট করলে তো আগের বেস ভ্যালু, যে বেস ভ্যালু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তার থেকে ভ্যালু কি হবে? কমে যাবে। কমে যাবে। এইটা হচ্ছে আমাদের তাহলে নিউ ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? নতুন ফ্রিকোয়েন্সি। জি ভাইয়া বুঝতে পারছি। ক্লিয়ার? তো এইটাকে আমরা করব কি বলেন? এইটাকে আমরা নিয়ে এখানে বসাই দিব, এই এফ এর জায়গায় বসাই দিব, ঠিক কিনা বলেন? হ্যাঁ এইটাকে আমরা নতুন এইখানে নিয়ে আমরা বসাই দিব। ঠিক আছে বলেন, এইটাকে আমরা নতুন এইখানে নিয়ে আমরা বসাই দিব এফসির এখানে। তাইলে তো সেই ইকুয়েশনটা কি হলো বলেন? সেই কোশ্চেনটা পরিবর্তন হইলো। পরিবর্তন হয়ে গেল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হইলো, তাহলে সেটাই আমাদের কি ইকুয়েশন বলেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেটেড ইকুয়েশন। বাট এটাকে আসলে এইভাবে করা যাবে না, বুঝছেন? এটাকে আসলে এইভাবে করা যাবে না। করা যাবে না এই কারণে আমরাকে প্রুফ করি, সেটাকে একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা এফএম এর ইকুয়েশন প্রুফ করতে গেলে আমরা বুঝলাম এই এফআই যদি এখানে এই এফসির জায়গায় আমরা এফআই বসাই দেই, নতুন ফ্রিকোয়েন্সি এখানে বসাই দিই, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? তাহলে নতুন যে অ্যাঙ্গেল পাবো সেটাকে আমরা এভাবে বলি, ধরেন লেটস সে আমরা এসটির যে এফএম এর ইকুয়েশনটা পাবো সেটা এরকম হবে, অ্যামপ্লিটিউড যা ক্যারিয়ার সিগন্যাল তাই থাকবে, কস এইটা পরিবর্তন হয়ে হবে কি বলেন? থেটা আই অ্যামপ্লিটিউড।
এবং এই থেটা আইটা আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, মানে এই এই যে মানে সিগন্যালটা আর কি, সেইটা পরিবর্তন হবে কি অনুযায়ী বলেন? সেইটা পরিবর্তন হবে আপনার এমটি অনুযায়ী। সেইটা পরিবর্তন হবে, একটু দাঁড়ান, সেইটা আবার পরিবর্তন হবে কিন্তু টাইমের সাথে সাথে পরিবর্তন হবে। জি কারণ কেন কেন টাইমের সাথে সাথে পরিবর্তন হবে? কারণ মেসেজ টাইমের সাথে সাথে পরিবর্তন হবে, মেসেজটা টাইমের সাথে সাথে পরিবর্তন হবে, আর মেসেজ যদি পরিবর্তন হয় তাহলে ফ্রিকোয়েন্সিও কি হবে বলেন? পরিবর্তন হবে। আর ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে। পরিবর্তন হলে অ্যাঙ্গেলও পরিবর্তন হবে। তার মানে ওভারঅল আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা কার সাথে সাথে পরিণত হবে বলেন? টাইমের সাথে 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 পরিবর্তন হবে। ব্যাপারটা ক্লিয়ার না বলেন? জি ভাই। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তাহলে একটা কাজ করেন। কাজটা হচ্ছে যে কাজটা হচ্ছে এরকম যে আপনি এই থেটার সাথে আপনি আপনার যে ফ্রিকোয়েন্সি তার একটা রিলেশন আমরা জানি, ঠিক আছে? তো সেই রিলেশনটা হচ্ছে এরকম, আমরা একটা কাজ করি, এটাকে একটা কপি করে নিই, অন্য পেজে চলে যাই। এইটা আমার সেই এফ এম এর ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এই যে থেটা আইটা পরিবর্তন হচ্ছিল যে আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করছিলাম সেটা অনুযায়ী। তাহলে এই থেটার সাথে আমরা আমরা আমাদের ফ্রিকোয়েন্সি একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে কি বলেন? থেটা ইকুয়াল টু, ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু, ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওই ডি থেটা বাই ডিটি, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সির সাথে অ্যাঙ্গেলের পরিবর্তন ডি থেটা বাই ডিটি। তাহলে আপনি এই থেটাটা যেহেতু বুঝতে পারতেছেন যে টাইমের সাথে রিলেটেড হবে, তাহলে এটাকে ফ্রিকোয়েন্সিও টাইমের সাথে পরিবর্তন হবে, তার মানে অ্যাঙ্গেলটাও টাইমের সাথে সাথে পরিবর্তন হবে ডি থেটা বাই ডিটি। এখন এইখান থেকে একটা কাজ করতে পারেন, এই যে ওমেগা, এটা তো ইনস্ট্যান্ট, মানে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে ওমেগা, ওমেগা, তো সেটাকে ওমেগা ইকুয়াল টু বলতে পারেন কি বলেন? 2 পাই এফ বলতে পারেন কিনা? ওমেগা ইকুয়াল 2 পাই এফ, এটাও তাহলে টাইমের সাথে সাথে পরিবর্তন হবে। আর এইখানে ডি থেটা টি বাই ডিটি রাখতে পারেন। এইখানে একটা কাজ করতে পারেন, আমরা এফ আই টি কে এভাবে রাখতে পারি, ফ্রিকোয়েন্সি, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, সেইটাকে আমরা কি বলতে পারি বলেন? 1/2 পাই, 2 পাইটাকে পাশে নিলাম, এই পাশে গেলে ডি থেটা টি বাই, সেটাকে আমরা ডিটি বলতে পারি, পারি কিনা বলেন? সেকেন্ড লাইনে কি আমরা হুম। টাইম যোগ করছি নাকি ওই রেসপেক্টে চলে এই জন্য এমনি বসাই দিছি? মানে টাইম গুণ যোগ করলাম করছি, কেমনে? সরি যোগ গুণ করলে কি প্লাস করছি। চিহ্ন দিছি? না না সরি গুণ ব্রাকেট দিয়ে করছি। গুণ চিহ্ন দেয়? ব্রাকেট দিয়ে গুণ চিহ্ন দেয়? না এটা তো বোঝানো হচ্ছে টাইমের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এখানে একটা কাজ করেন আপনি, এই এই সবই তো থেটা আইটি, যেহেতু সব থেটা আইটি ইনস্ট্যান্টেনিয়াস, সব ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে আপনি এখান থেকে একটা কাজ করেন, এখান থেকে কাজটা হচ্ছে যে আপনি এই 2 পাই, আচ্ছা এইটাকে, এই লাইনটাকে আপনি বাদ দেন, এখান থেকে করে ফেলি আমরা, আসেন। ওকে, আসেন। তাহলে এইখান থেকে যদি আমরা থেটা আইটিটা বের করতে চাই, তাহলে কেমনে বেরোবে বলেন? এটা ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন না? জি ভাই। হুম, তো ডিফারেন্সিয়েশনটাকে রিমুভ করতে হলে দুই পাশে কি করতে হবে বলেন? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করতে হবে না? করতে হবে। প্রশ্ন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দুই পাশে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলে 2 পাই এফ আই টি উইথ রেসপেক্ট টু ডিটি, ডিটি রেসপেক্ট আপনি ইন্টিগ্রেশন করতেছেন, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলে ডিটি, মানে এই ডিফারেন্সিয়েশনটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে বলেন? থেটা আই টি থাকবে। তাহলে আপনার এই যে অ্যাঙ্গেলের ভ্যালু, সেটা থেটা আই টি ইকুয়াল টু, তাহলে কি বলতেছে, 2 পাই তো কনস্ট্যান্ট, সেটা চাইলে ইন্টিগ্রেশনের হ্যাঁ, বাইরে আনতে পারি, 2 পাই ইন্টিগ্রেশন অফ এফ আই টি ইন্টু কি বলেন? ডিটি। এইটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন, অ্যাঙ্গেলের সাথে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের, অ্যাঙ্গেলের equation। সাথে সাথে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের আপনার ইকুয়েশন। তাহলে এইটা ওইখানে বসাবো। হুম, ঠিক আছে, বুঝতে পারছেন তো? হুম, অ্যাঙ্গেলের সাথে সাথে আপনার এই ফ্রিকোয়েন্সির পরিবর্তন, অ্যাঙ্গেলের সাথে আপনার এই ফ্রিকোয়েন্সির পরিবর্তনের রিলেশনশিপ আমরা দেখলাম, ঠিক আছে? তাইলে আপনি যদি এরকম বলতেন যে তাহলে আমরা ফাইনালি অ্যাঙ্গেল মডুলেটেড ইকুয়েশনটা পাইলাম কেমন বলেন?
ইকুয়েশনটা পাইলাম হচ্ছে যে ধরুন একটা মিনিট। ওকে ওকে, তাহলে একটা কাজ করা যাক, আমরা এইভাবে প্রমাণের অ্যাপ্রোচে আগে না আগাই, ডিরেক্ট আমরা প্রমাণে না যাই, আগে এইভাবে প্রমাণ করলে কি প্রবলেম হবে, কেন আমরা এই প্রসেসে আগাচ্ছি সেইটাকে একটু জানা দরকার, বুঝছেন, না তবে ভুল হয়ে যাবে। আসেন, তো এটা জানার আগে আমরা আগে একটু তিনটা পার্টিশন নেই। তিনটা পার্টিশন, একটা পার্টিশন রাখি হচ্ছে আমরা এএম এর পার্টিশন রাখি। এটা হচ্ছে আমাদের সেই এএম এর পার্টিশন। ভাই আপনার ক্যামেরা চালু করেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। ক্যামেরা জানি করতে চালু করে, স্টার্ট ভিডিও, ওকে। আসেন তাহলে আমরা তিনটা সাইড বার নিই, তাহলে আমরা তাহলে বেটার কিছু রিচ করতে পারবো আর কি। আসেন, তিনটা পার্ট আমরা নিলাম, হ্যাঁ। তো এই পার্টে এএম এর ইকুয়েশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এই পার্ট আমা চলে গেল কেন, তাহলে প্রমাণটা একটু বেশ সুইটেবল মনে হবে আর কি, নতুবা প্রমাণ বিরক্তকর মনে হইতে পারে আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে সেই প্রমাণের জন্য আমরা এই অ্যামপ্লিটিউডকে দেখতেছিলাম। মেইনলি আমাদের কাছে যেটা ছিল শুরুতে, আমাদের কাছে ক্যারিয়ার ছিল, মেসেজ ছিল, আমাদের কাছে এমটি গিভেন ছিল, আমাদের কাছে সিটি গিভেন ছিল। তো সিটির ইকুয়েশনটা ছিল কত বলেন, এসি কস 2 পাই এফসিটি, আর সাথে আমরা ধরে নেই এর একটা ফেজ ছিল নো ইস্যুস। তাহলে আমরা যদি এএম করতাম, হ্যাঁ, তাহলে আমরা যদি এএম করতাম, তাহলে এএম এ মেসেজ অনুসারে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করতাম। তাহলে সেই অ্যামপ্লিটিউডের পরিবর্তন করতাম আমরা এইখানে এএম এর ক্ষেত্রে। তাহলে অ্যামপ্লিটিউডটা কেমন পরিবর্তন হইতো বলেন, আগে ছিল কত বলেন, যেটা ছিল এরকম পরিবর্তন হতো, এসি ইন্টু 1 1 + প্লাস KMT কে এ ইন্টু এমটি, এভাবে পরিবর্তন হইতো। আর এই কে এর ইউনিট তো আমরা জানি, সেটা হচ্ছে পার ভোল্ট, যাতে করে কনস্ট্যান্ট যোগ করা যায় আর কি। ওকে, এই ছিল অ্যামপ্লিটিউডের পরিবর্তন। এবং ফাইনালি আমরা যদি এএম এর ইকুয়েশন বের করতাম, সেটা ছিল এইভাবে, জাস্ট এইখানে বসে যেত অ্যামপ্লিটিউডের এইখানে, এসি ইন্টু 1 প্লাস কে এ ইন্টু এমটি, আর বাকিটা তো ওইভাবেই থেকে যাবে, কস 2 পাই এফসিটি প্লাস হচ্ছে ফাই, বাকিগুলোর কোনো পরিবর্তন হবে না। দিস ইজ আওয়ার এএম ইকুয়েশন। তাহলে এএম ইকুয়েশন শুধু কি পরিবর্তন হয়েছিল বলেন, অ্যামপ্লিটিউডের পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি পিএম এর ইকুয়েশনটা দেখতাম, সেটা কিরকম ছিল, শুধু কার পরিবর্তন হতো বলেন, ফেজের পরিবর্তন হতো নাকি বলেন, হুম শুধু পরিবর্তন হইতো, ফেজের পরিবর্তন হইতো। তাহলে এখানে ফেজের পরিবর্তন হবে, তাহলে সেটাও হবে কি অনুযায়ী বলেন, মেসেজ এমটি অনুসারে ফেজের পরিবর্তন হবে আর কি, হ্যাঁ। তাহলে আমাদের কাছে বেসিক যে ক্যারিয়ার সিগন্যাল, সেটা এখানেও একবার লিখি, সেটা ছিল হচ্ছে এসি কজ 2 পাই এফসিটি প্লাস ফাই ছিল এভাবে। তাহলে এইখানে পরিবর্তন হবে কি বলেন, এই পরিবর্তন হবে কোনটা বলেন এইখানে, ভাই। শুধু এই ফেজের পরিবর্তন হবে না বলেন, হ্যাঁ শুধু এই ফেজের হচ্ছে পরিবর্তনটা হবে। ওকে, তাহলে ফেজের যদি পরিবর্তন হয়, তাহলে নিউ ফেজের অবস্থা কি হবে বলেন তো একটু, নতুন ফেজটা কত হবে বলেন। আগের যে ভ্যালু ছিল ফাই, লেটস আমরা এভাবে চিন্তা করি, আগের যে ভ্যালু ছিল ফাই সেটা থাকবে, প্লাস কিছু ওই ফেজের সিটি পরিবর্তন হবে, সেটাকে আমরা বলতেছি ডেল ফাই, মানে পরিবর্তন হবে, যেটা যতটুকু পরিবর্তন হবে সেটা বোঝানোর ট্রাই করতেছি আমরা। তাহলে নতুন ফেজকে আমরা এভাবে বলতেছি, সেটা হচ্ছে ফাই আই, নতুন ফেজটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে আগের ফেজ থেকে হয় বাড়বে নয় কি বলেন কমবে, এবং সেটা হচ্ছে ডেল ফাই, কতটুকু করবো ডেল ফাই। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে, সেইটা কার অ্যাকর্ডিংলি হবে বলেন, মেসেজ সিগন্যালের এমটি অ্যাকর্ডিং হবে, এবং এখানে কেপি দিতে হয়, মনে পড়ে আপনাদের ফেজ সেন্সিটিভিটি, হ্যাঁ বুঝতে পারছেন। তাহলে এইটা হচ্ছে আমাদের কি সেই নিউ ফেজের ইকুয়েশন। তো এইটাকে যদি আমরা এই ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল বলেন, নতুন পিএম এর জন্য আমরা কি পাইলাম বলেন, ইকুয়েশন পাইলাম। সেটা কেমনে, জাস্ট এসি এসি থাকলো,
আর এইখানে কজ অফ কি থাকলো বলেন, 2 পাই এফসি টি থাকলো প্লাস এই ফাই এর জায়গায় আগে তো ফাই ছিল, প্লাস নতুন করে কতটুকু ফেজের পরিবর্তন হবে বলেন, কেপি ইন্টু এমটি পরিমাণ এতটুকু পরিবর্তন হবে। এটা হচ্ছে পিএম এর ইকুয়েশন। তো আগের বারে যে ইকুয়েশন ছিল আমরা আসলে এইখানে ফাই এর মানটাকে আমরা কত ধরে নিয়েছিলাম বলেন, 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম। এইখানেও 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম আগের প্রমাণে, এইখানেও কত ডিগ্রি ধরে নিয়েছিলাম বলে 0 ডিগ্রি। এই কারণে আগের বার এম এর ইকুয়েশন এই ফাই আসছিল না, আবার এই ফাইও কি বলেন আসছিল না। বাট আমরা যদি এই ফাই স্টিল থাকে তাহলে ওই ফাই থেকে যাবে, তার সাথে এই কেপিএমটি প্লাস যোগ হবে আর কি। বা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন। আগেরটা কিন্তু দেখেন ইকুয়েশনে আগের বার কিন্তু খেয়াল করেন এইখানে যে থেটা আইসি, এইখানে না, আর এর আগেরটা হ্যাঁ, এইখানে দেখেন এখানে কিন্তু ফাই ছিল না, আবার এইখানেও কিন্তু কি ছিল না বলেন, ফাই ছিল না, ছিল কি বলেন। তো ফাই আপনি দেখাইতে পারতেন যদি আপনার ফাই 0 না হয়, তো আসলে আপনি এখানে ফাইকে 0 ধরে নিয়েছিলেন। ঠিক আছে, এখানে আপনি এই যে সেই ফাই ছিল আর কি। ওকে, ভাই হ্যাঁ বলেন। তাহলে নাকি ভাই এইখানে যেমন আমরা দুইটা টাইম ডিপেন্ডেন্ট আমাদের মানে প্যারামিটার যোগ করছি, তাহলে কি দুইটা টাইম ডিপেন্ডেন্ট প্যারামিটার যোগ করতে পারবো কিন্তু গুণ করতে পারবো না, এই কারণে ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা এই বুঝি নাই, ডিফারেন্সিয়েশন পরে বলি, হ্যাঁ বুঝি নাই, পরে বলি। তাহলে আগে ছিল ফাই 0 ডিগ্রি ছিল না, তাহলে ব্যাস ফাই এবার আমরা ফাইকে 0 ধরি নাই, ফাইকে ফাইয়ের মতো করে আমরা রেখে দিছি, নো প্রবলেম। ঠিক আছে, তো আসেন এই পর্যন্ত যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এফএম এর ইকুয়েশনের দিকে একটু মুভ করি। এফএম এর ইকুয়েশনে কেমন ছিল বলেন। তাহলে এফএম এর ইকুয়েশনে সিটি তার আগের মতোই ছিল, এসি কজ 2 পাই এফসিটি প্লাস হচ্ছে ফাই। তাহলে এই ইকুয়েশনে পরিবর্তন হবে কোনটা বলেন, এফসির পরিবর্তন হবে। সিটি কেন, এফসির পরিবর্তন হবে। ওকে, তাহলে নতুন ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলতেছি নিউ ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন নতুন ফ্রিকোয়েন্সি আপনি পাইলেন, নতুন ফ্রিকোয়েন্সি কত কার কাছ থেকে পরিবর্তন হবে বলেন, এফসি থেকেই তো পরিবর্তন হবে নাকি বলেন। এফসি থেকেই পরিবর্তন, এফসি হচ্ছে বেজ, তার থেকে হয় বাড়বে না কমবে। তাহলে এফসি থেকে কমবে বাড়বে কতটুকু বলেন, এই ডেল এফ পরিমাণ বাড়বে কমবে, এখানে ডেল ফাই পরিমাণ আগের বেস ছিল ফাই, ওইটার থেকে বাড়বে কমবে, এই জন্য কতটুকু বাড়বে কমবে, ডেল ফাই পরিমাণ বাড়বে কমবে। আর এখানে নতুন আগের ফ্রিকোয়েন্সি এফসি, তার থেকে ফ্রিকোয়েন্সি ডেল এফ পরিমাণ বাড়বে কমবে। তাহলে এই যে নতুন ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলতে পারি এফ আই বলতে পারি কিনা বলেন, এফ আই বলতে পারি। তাহলে সেটা কত হবে, এফসি প্লাস কে এফ ইন্টু কি বলেন এমটি মেসেজ সিগন্যাল। তাহলে এটা হচ্ছে আমার সেই নতুন ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কার জায়গায় বসবে বলেন, এই ফ্রিকোয়েন্সিটা বসবে কোন জায়গায়, এমটির জায়গায় বসবে রাতুল, না সরি এমটি জায়গায় বসা রাতুল, সমস্যা নাই, এমটি জায়গায় বসার সমস্যা নেই। তাহলে এই নতুন ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করে এই যে এফসি ছিল আগের ভ্যালু, এতটুকু ভ্যালু তার ম্যাসেজ জন্য চেঞ্জ হবে, নতুন এইভাবে ফ্রিকোয়েন্সি নতুন ফ্রিকোয়েন্সি এখানে বসায় দেন। তাহলে ফাইনালি আমরা যদি এসটির এফএম এর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন লিখতে চাই সেটা কত বলেন, সেটা হচ্ছে এসি কজের জায়গায় থাকবে 2 পাই, এফসির জায়গায় কি থাকবে বলেন, এফসির জায়গায় এফসি থাকবে না, প্লাস হচ্ছে কে এফ ইন্টু কত বলেন, এমটি কে এফ ইন্টু হবে আপনার এমটি, এরকমই তো, ইন্টু হবে কত বলেন, ইন্টু হবে টি প্লাস হবে আপনার ফাই। তো এইটা দেখেন তো আপনার কি ইকুয়েশন বলেন, এফএম এর ইকুয়েশন কিনা বলেন। কালারটা পরিবর্তন করলে ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, কালার এখনই পরিবর্তন করে দিব, সমস্যা নাই। আপনি মোটামুটি বুঝতে পারছেন তো নাকি। জি ভাই। তাহলে পরিবর্তনটা হইলো কোথায় বলেন, পরিবর্তন হলে আগে ছিল ওই যে এফসি, এফসি না থেকে তার সাথে কিছু চেঞ্জ আসলো, সেটা কত বলেন, কে এফ ইন্টু এমটি, আর বাইরের তার টি ছিল প্লাস হচ্ছে তার ফাই ছিল, এখানে 2 ছিল, এখানে পাই ছিল, এই ব্র্যাকেট, বাকিটুকু পরে আপনারা নিজেরা পরিবর্তন করে নিয়েন। ঠিক আছে, তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে এই ইকুয়েশনটা কার ইকুয়েশন বলেন, এফএম এর ইকুয়েশন। দেখেন তো আপনার এই ইকুয়েশনে, আর এইটা ছিল কার ইকুয়েশন বলেন, পিএম এর ইকুয়েশন। তাহলে পিএম এর ইকুয়েশনে আগে তার যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেল আগে ছিল, তার সাথে এই যে এতটুকু ফেজের কি হয়েছিল বলেন,
পরিবর্তন হয়েছিল, সেটাকে বলছিলাম কেপি ইন্টু এমটি। আর এম এর বেলায় কি হয়েছিল বলেন তো একটু? এম এর অ্যামপ্লিচিউড বেলায় আগের এসি ছিল, তার সাথে এই যে এই পরিমাণ অ্যামপ্লিচিউড গুণ হয়েছে, বা আপনি এসি গুণ করেও বলতে পারতেন যে কে এ ইন্টু এমটি ইন্টু এসি, এভাবে গুণ করেও বলতে পারতেন। এতটুকু পরিবর্তন হয়েছে, আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এইখানে যেটা বোঝার ট্রাই করতেছি, এই ইকুয়েশনটা কি ঠিক আছে নাকি ভুল আছে বলেন? এই ইকুয়েশনটা, ভাই ভুল আছে। এই ইকুয়েশনটা আসলে লেখাটা ঠিক হয় না, বুঝছেন? এটা আপনি এই জানেন। এই ইকুয়েশনটা লেখাটা আসলে একদমই লেখা ঠিক হয় নাই। আমরা থিওরিটিক্যাল একদম সঠিক যে ভাই আগে ছিল এফসি, এফসির জায়গায় এফসি থেকে এতটুকু কি হবে বলেন? পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু মেসেজ। আগের বার যেরকম করছিলাম, আগে ছিল কি বলেন? ফাই, ফাই এর সাথে এটা এতটুকু কি বলেন? ফেজের পরিবর্তন হয়েছে। এইটা কারেক্ট, এইটা নিয়ে কোনো ডাউট নাই, এইটাও কারেক্ট, বাট এইটা কারেক্ট না। কারেক্ট না এই কারণে ভুলটা কি হলো? না। হ্যাঁ, কি বলছিলেন রাতুল? ভুলটা কি হলো তাহলে? হ্যাঁ, সেটাই। তো ভুলটা হয়েছে আসলে এই জায়গায়, দেখেন ভালো করে। ভুলটা আসলে হয়েছে, দেখেন এইখানে যে মেসেজটা আছে, ভালো করে খেয়াল করেন। এই জায়গায় কি মেসেজ আছে না বলেন? জি ভাই। হ্যাঁ আছে কিনা বলেন? জি। হ্যাঁ, মেসেজ আর এই মেসেজটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? টাইমের উপরে। টাইমের উপর। আমার প্রিভিয়াস ক্লাস যারা দেখেন তারা বলতে পারবেন। এই মেসেজটা দেখেন কার উপর ডিপেন্ড করতেছে বলেন? টাইমের উপর Time। ডিপেন্ড করতেছে। আবার ওইটাকেই এই ব্র্যাকেট দেওয়ার পরে, আবার তারা কি দিয়ে গুণ দিচ্ছি বলেন? টাইম দিই। টাইম দিয়ে গুণ দিচ্ছি। এইটা আসলে এরকম ভাবে আসলে ইকুয়েশন সলভ করা যাবে না। এই ইকুয়েশন আপনি সলিউশন করতেই পারবেন না। কেন পারবেন না? কারণ দুইটা টাইম মানে যার উপর ডিপেন্ড করতেছে, এই যে এই মেসেজটা কি দিয়ে দেখাই, টাইমের উপর এই যে ডিপেন্ড করে। মেসেজটা, এটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? টাইমের উপর ডিপেন্ড করতেছে। টাইমের উপরে। আবার বাইরে থেকে আপনি টাইম দিয়ে গুণ দিছেন। তো আসলে এইরকম থাকলে আপনি ইকুয়েশন সলভ করতে পারবেন না আপনি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? হুম, এইখানে ভাই, দেখেন কিন্তু এইখানে ওরকম কোনো ঘটনা ঘটছে বলেন? না। এইখানে কিন্তু ওরকম কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, এখানে এরকম কোনো ঘটনা ঘটছে বলেন? না। না না, এখানে কোনো ঘটনা ঘটে না, বাট এইখানে ঘটনা ঘটছে। এই যে এই জায়গায় কি বলেন? ঘটনা ঘটে গেছে। তো এটা হচ্ছে প্রবলেম। এটাই হচ্ছে প্রবলেম, যে আপনি ফেজের বেলায় যেরকম ফাই প্লাস ডেল ফাই বলছিলেন, নতুন ফেজ। হ্যাঁ, আপনি অ্যামপ্লিচিউডের বেলায় যেরকম এসি ইন্টু, আপনি এটাকে কিন্তু ইয়া করে লিখতে পারেন, গুণ করে লিখতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে একটু দেখাই দিই, দাঁড়ান এটাকে আপনি কেমনে গুণ দিয়ে লিখতে পারেন। দাঁড়ান, এটাকে আপনি গুণ দিয়ে কেমনে লিখতে পারেন? এই যে এটা না, এইটাকে আপনি এভাবে লিখতে পারেন কিনা দেখেন তো একটু। এটাকে লিখতে পারতেন এসি, আগে ছিল এসি প্লাস পরবর্তীতে সেটা যেটা গুণ হবে সেটা কে এ ইন্টু এসি ইন্টু এমটি হবে, এরকম বলতে পারেন কিনা বলেন? ঠিক আছে, তো আগের অ্যামপ্লিচিউড ছিল এসি, এতখানিক যে পরিবর্তন হইলো সেটা কি অনুযায়ী পরিবর্তন হলো বলেন? এমটি অনুযায়ী তার পরিবর্তনটা হইলো। তো এইখানেও সেম যেভাবে লিখছিলেন দেখেন, এইখানেও যে আগে ছিল তার কি বলেন? ফেজ ফাই ফেজ প্লাস ফাই নতুন করে কতটুকু পরিবর্তন হলো বলেন? ডেল ফাই ডেল পরিমাণ পরিবর্তন হলো। এইখানেও তাই লিখছিলেন দেখেন, আগে ছিল এফসি প্লাস কি বলেন? ডেল এফ। ডেল এফ। এতটুকু কি ছিল বলেন? এতটুকু তার পরিবর্তন হয়েছে। বাট এই দুইটাকে আপনি যেরকম ভাবে লিখে লিখে আপনি প্রমাণটা করছেন যে আগে ছিল এসি, তার পরবর্তীতে অ্যামপ্লিচিউড হলো কত বলেন? এতটুকু অ্যামপ্লিচিউড পরিবর্তন হলে জাস্ট অ্যামপ্লিচিউডের পরিবর্তনটা আপনি বসাই দিলে আপনি নতুন ইকুয়েশন পেয়ে যাচ্ছিলেন। ভাই এইটা যেভাবে করছেন এইটাও সেম ভাবে করছেন, কোনো প্রবলেম ছিল না। বাট এইটা করতে গিয়ে নতুন প্রবলেম দাঁড়ায় গেছে। কি প্রবলেম? এই যে সেই প্রবলেম, দেখতেই পাচ্ছেন, এই সেই প্রবলেম। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইটা হ্যাঁ কি বলেন? রং ইকুয়েশন। তাহলে এইভাবে লেখা যাবে না, বা লিখলেও আমরা সেখান থেকে কি বের করতে পারবো না? কোনো সলিউশন বের করতে পারবো না। দিস ইজ কমপ্লিটলি রং ইকুয়েশন ফর মি। আমাদের জন্য এটা রং ইকুয়েশন কমপ্লিটলি, কারণ যার উপর ডিপেন্ড করছে তারই আপনি গুণ দিচ্ছেন, সুতরাং ঠিক না। সুতরাং এই ভাই, এটা দুইটা কি কোনো জায়গায় করা যাবে না? না করা যাবে না। এই দুইটার ইকুয়েশন, এম এর ইকুয়েশন আপনি যেভাবে লিখছেন, এম এর ইকুয়েশন যেমন লিখলেন, পি এম এর ইকুয়েশন তেমন লিখবেন, বাট এফ এম এর ইকুয়েশনটা আসলে এইভাবে এই স্টাইলে লেখা যাবে না। ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, তাহলে এখানে ওকে, ম্যাথ করতে গেলে খালি অসুবিধা হবে, বাট ম্যাথ করতে আপনি থিওরিটিক্যাল আপনি যে কোনো সলিউশন বের করতে গেলে প্রবলেম হবে। ঠিক আছে, যে কোনো সলিউশন আপনি বের করতে গেলেই সমস্যায় পড়ে যাবেন। বাট থিওরির ক্ষেত্রে এটা রাইট। হুম, ভাই এই কনসেপ্ট দিয়ে তো যে কোনো জায়গায় কিছুই করা যাবে না।
আপনি থিওরিটিক্যালি বলেন বা জেমনিটিক্যালি বলেন, ঠিক আছে, কোনোভাবেই আপনি এটা সলিউবল না, বুঝতে পারছেন? এটা এরকম ভাবে ম্যাথে লেখা যায় না, ম্যাথমেটিক্স এটাকে সাপোর্ট করে না, ঠিক আছে, ম্যাথমেটিক্স এটাকে সাপোর্ট করে না। তো আপনার তাহলে এই স্টাইলে লেখা যাবে না, তাহলে কি করতে হবে বলেন? নতুন করে কি করতে হবে বলেন? ইকুয়েশন লিখতে হবে, আবার দেখতে হবে। নতুন করে ইকুয়েশন লিখতে। আসেন তাহলে নতুন করে ইকুয়েশন লিখি। তাইলে নতুন করে যদি আমরা ইকুয়েশন লিখতে যাই, তাইলে কিভাবে আমরা লিখবো বলেন? তাহলে এফএম এর ইকুয়েশন ওই স্টাইলে কি করা যাবে না বলেন? প্রুফ করা যাবে না। তাহলে এফএম এর ইকুয়েশন আমরা তাহলে কোন স্টাইলে প্রুফ করবো বলেন? ক্যালকুলাসের সাহায্য ভাইয়া নিতে হবে। টাইম গুণ থাকবে না পরে হ্যাঁ এরকম। সেটাই, গুণ থাকবে না থাকলেই মোটামুটি আমাদের স্যাটিসফাইড, মানে আমরা স্যাটিসফাইড যে টাইমের সাথে গুণ থাকবে না। তাহলে গতবার যেটা করছিলাম দেখেন, গতবার ওকে, আগে আগে কাজ সারি আসেন। তাহলে সিটির ইকুয়েশনটা কি ছিল বলেন? সিটির এসি ইকুয়েশন cos ছিল 2 pi FCT এসি কস 2 পাই এফসিটি প্লাস হচ্ছে কত বলেন? পাই। ভাই ফাই ফেস ফেস ছিল আর কি। তো এই ইকুয়েশনে এইটাকে কি আমরা এরকম লিখতে পারি? এসি কস থেটা টি, থেটা টি এরকম লিখতে পারি কিনা বলেন? এই পুরাটাকে কি বলতে পারি বলেন? একটা অ্যাঙ্গেল টাইম থেটা বলতে পারি ডিপেন্ডেন্ট না? সিগন্যাল। তাহলে থেটাটা হ্যাঁ টি এর উপর ডিপেন্ড করতেছে, এই যে টি আছে না থেটা, এই যে টি এর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে থেটাটা হ্যাঁ লিখতে পারি না, মেসেজ সিগন্যাল থেটা। তো গতবারের যে অ্যাপ্রোচটা আমাদের কাছে ছিল, গতবারের যে অ্যাপ্রোচটা ছিল দেখেন, আচ্ছা আমরা যদি ইয়া করতাম, মানে এটাকে আমরা যদি এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে ফেলি, তাইলে এখান থেকে ইকুয়েশনটা কেমন ছিল বলেন? আমি যদি মডুলেশন করে ফেলি এইটাকে, এইটা মডুলেশনটা এসটি এফএম বলেন পিএম বলেন, আমরা তো পিএম এর ইকুয়েশন পেয়ে গেছি, পিএম নিয়ে ঝামেলা নাই, তাহলে পিএম এফএম যদি করি অ্যাঙ্গেল মডুলেশন, তাহলে কি এটাকে অ্যাঙ্গেল থিটা থাকবে বলেন? এসি না, কস থেটা আইটি এরকম হয়ে যাবে না? নতুন 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 যে আপনার হ্যাঁ 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 নতুন আপনার অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যাবে থেটা আইটি, আর আগের বার অ্যাঙ্গেল ছিল কত বলেন? শুধু থেটা টি। দেখো। ক্লিয়ার? এরকম পরিবর্তন হবে কিনা বলেন? ওকে, জি ভাই। তাহলে আপনি এই থেটা আই থেকে থেটা টি পর্যন্ত পৌঁছাবেন কেমনে বলেন? এখান থেকে আপনি এটাকে পৌঁছাবেন কেমনে বলেন? তো আগের বার কেমনে এটা পৌঁছেছিলেন বলেন? আগের বার অ্যাপ্রোচটা খেয়াল কিছু করেন। হ্যাঁ দাঁড়ান, কি আই প্লাস আগের কেপি বার আগের বার যেটা করছিলেন সেটা একটু ধরাই দিয়ে, এইটা ছিল আগের বার থেটা টি, ডেল এফ থেটা টি নতুন করে ফ্রিকোয়েন্সি থেটা টি, মানে শুরুতে আনমডুলেটেড অবস্থায়। আর মডুলেটেড অবস্থায় আপনি কি পাইলেন বলেন? এইটা এসি পাইলেন প্লাস কেএফ ইন্টু এমটি। থেটা আইটি। তার মানে থেটা টি থেকে থেটা আইটি পর্যন্ত পৌঁছাইতে আপনি কি ইউজ করছিলেন বলেন? ফ্রিকোয়েন্সি জানতেছিলেন, ফ্রিকোয়েন্সিটা নতুন ফ্রিকোয়েন্সি এখানে বসাই দিলেন, তাইলে ওই পুরো অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে কি হলো বলেন? থেটা আইটি হইলো। তাইলে গতবারের মানে এই যে এইবারের যে অ্যাপ্রোচটা ছিল, সেইটা থেটা থেকে থেটা আইটি যাওয়া পর্যন্ত আপনি শুধু এফ আইটি বের করছিলেন। কেমনে? নতুন ফ্রিকোয়েন্সি বের করলেন, আগের ফ্রিকোয়েন্সি সাথে জাস্ট ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ ইনটু এমটি গুণ করে আপনি বের করছিলেন। বাট এইটা একটা কমপ্লিটলি কি বলেন রং প্রসেস দেখতেছিলাম। এইভাবে বসায়ে আপনি যে থেটা আইটি পাচ্ছেন, সেইটার ভেতরে যে এমটির সাথে আবার টি গুণ হচ্ছে, তাহলে দিস ইজ দ্য রং প্রসেস। তাহলে আমাদের এখানে উল্টা পথে হাঁটতে হবে, বুঝতে পারছেন? তাহলে আগে করতেছিলাম কি, গতবার যেটা করতেছিলাম, আগে আমরা এফআইটি বের করছিলাম, এফআইটি বসাই দিলেই নতুন অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছিলাম। এইটা ছিল প্রথম অ্যাপ্রোচ, 1 নাম্বার অ্যাপ্রোচ ছিল। তো এইটা থেকে আমাদের কি বেরোচ্ছিল বলেন? রং ইকুয়েশন বেরোচ্ছিল আমাদের কাছে। তো আমাদের 2 নাম্বার প্রসেসটা কি হবে তাহলে? 2 নাম্বার প্রসেস উল্টা হবে। 2 নাম্বার প্রসেস আগে আমরা থেটা আই বের করব, দেন আমরা নতুন ফ্রিকোয়েন্সি বের করব। এইটা আমাদের জন্য কারেক্ট হবে। তাহলে আগে আমরা নতুন অ্যাঙ্গেল মানে টোটাল নতুন অ্যাঙ্গেল বের করব, দেন সেখান থেকে আমরা নতুন ফ্রিকোয়েন্সিটা বের করব। ঠিক আছে? আসেন তাহলে অ্যাঙ্গেল থেকে যাব কোথায় বলেন? ফ্রিকোয়েন্সিতে যাব। তাহলে আমরা নতুন আমাদের কি লাগবে বলেন? নতুন অ্যাঙ্গেল। আমাদের আগে অ্যাঙ্গেল জানতে হবে আগে। হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল থেকে যাব কোথায় বলেন? ফ্রিকোয়েন্সিতে আমরা মুভ করব। frequency।
হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এই প্রসেসে হাঁটতেছিলাম, আপনাদেরকে একটু দেখাই। এই যে এই প্রসেসে আমরা হাঁটতেছিলাম, এই যে এই প্রসেসে হাঁটতেছিলাম। হ্যাঁ, মনে পড়ে আপনাদের যে আমরা প্রথমে এফএম ইকুয়েশনের এই যে অ্যাঙ্গেল নতুন, সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিছি যে অ্যাঙ্গেলটা আমরা জানি, ওই অ্যাঙ্গেল দিয়ে 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 আমরা মোটামুটি এই জায়গায় সেই ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গেলটাকে আমরা ফ্রিকোয়েন্সির টার্মে প্রকাশ করছি অ্যাঙ্গেলটাকে। এই অ্যাপ্রোচে আমরা আগাচ্ছিলাম। তো আমরা এটা একটু রিপিট করি আবার, যেহেতু নতুন করে প্রমাণ স্টার্ট করলাম আমরা। তাহলে আসেন, তাহলে আমাদের কাছে যে নতুন ইকুয়েশনটা ছিল, প্রথমে শুরুতে সিটি ছিল, সিটির ইকুয়েশনটা এসি কস 2 পাই এফ সিটি হাবিজাবি ছিল, ওইগুলাকে আমরা জাস্ট কি দিয়ে প্রকাশ করতেছি বলেন? থেটা টি দিয়ে প্রকাশ করতেছি। তো এইখান থেকে আমরা নতুন করে আমরা এফএম এর ইকুয়েশন বের করতে চাচ্ছি, যেইটা করলে শুধু অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে যাবে এবং সেটার নাম হবে কত বলেন? থেটা আইটি। ওকে, তাহলে আমরা বের করতে থেটা আইটি বের করতে চাচ্ছি। তাহলে থেটা আইটির যদি বের করতে চাই, থেটা আইটি ইকুয়াল টু কেমনে যাওয়া যেতে পারে বলেন? তাহলে ফ্রিকোয়েন্সি থেটা আইটি থেকে আমাদের কি বের করতে হবে বলেন? ফ্রিকোয়েন্সি বের করতে হবে না? বা ফ্রিকোয়েন্সি তো ওমেগা, ফ্রিকোয়েন্সিকে ডাব্লিউ না বলে আমরা কি বলতে পারি? ওমেগাও বলতে পারি। ওমেগা আইটি এভাবে চাচ্ছে। তাহলে আগে আমরা আমরা আসলে ওমেগা আর, তাহলে আমরা থেটা আই জানি, বের করব ওমেগা। তাহলে ওমেগা বের করব, তাহলে ওমেগা বের করব, থেটা জানি, তাহলে থেটা জানলে কেমন হবে? ডি থেটা বাই ডিটি। তাহলে এইটা থেকে থেটা থেকে আমরা কি কিসে নিয়ে চলে আসতে পারবো বলেন? ওমেগাতে চলে আসতে পারবো। হ্যাঁ, তাহলে এইখানে এখানে আই, তাহলে ওখানে ওয়াই, নো প্রবলেম। তাহলে ওমেগা সমান আমরা কি বলতে পারি বলেন? 2 পাই 2 পাই এফ আই ইকুয়াল টু, আর এখানে থাকতেছে ডি থেটা ডিটি বাই ডি থেটা আই। তো ভাই এইখান এই থেকে ওমেগাটা কি ধরে নিলাম? হ্যাঁ, এই ওমেগাটা কি ধরে নিলাম নাকি? না কেন ভাই, এটা ফ্রিকোয়েন্সি আছে না, আপনি তো এফআই বলতে পারতেন না? ওমেগা ইকুয়াল টু এফআই 2 ও যা, পাই এফ। ওমেগাও তো তাই। ভাই একটা কথা আচ্ছা, বলবো? হ্যাঁ বলো। ভাই আমরা তো এই যে কসের পাশে হলো থিটা বসাতাম, তা থিটার ভিতরে পাতাম হলো ওমেগা টি নর্মালি। এই জায়গায় কি আমরা ওই ওমেগারে যদি এই টাইমের এতক্ষণ কি সাপেক্ষে ঘুমাইছিলা? ডিফারেন্সিয়েশন, না না ভাই এতক্ষণ এতক্ষণ ঠিকই আছে, সবই ঘুমাইছিলা? বুঝছি। শেষ করি তারপরে বলেন, তারপরে বুঝবেন আস্তে আস্তে। ঠিক আছে। আপনাকে যেটা বলা হয়েছে, এবার আমরা উল্টা প্রসেসে হাঁটতেছি। আমরা থেটা জানি, থেটা থেকে আমরা, এইখানে না, এই ডাইন সাইডে বা ডাইন সাইডে, ওইটা বুঝেছি, ওইখানে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সে প্রশ্ন করতেছিল এখানে, আপনি আর মার্চ করতেছেন কেন তার কোশ্চেনের উপর দিয়ে? তাহলে এই থেটা আই থেকে আমরা আমরা ওমেগা ওমেগা বের করবো, মানে এই থেটা থেকে জাস্ট ওমেগা পর্যন্ত। ফার্স্ট অ্যাপ্রোচটা আমাদের ভুল আসছে, এই যে জি প্রথম অ্যাপ্রোচটা তো আমাদের কাছে ভুল আসছিল। এই প্রথম অ্যাপ্রোচ তো রং, জায়গায় ফ্রিকোয়েন্সি বের করে থেটা পাইছি, থেটা চেঞ্জ করছে, থেটা পাইছি, ওইরকম করলে রং ছিল। উল্টা এবার থেটা আই থেকে এফ আই বের করব, সেটাই টার্গেট আমাদের। আসেন, তাহলে থেটা আই থেকে এফ আই বের করার জন্য একটা কাজ করা যাক। বের করবো, তাহলে একটা কাজ করা যাক এখানে, থেটা আইটিকে, কারণ লাগবে থেটা আইটির মান লাগবে আমাদের আলটিমেটলি। তাহলে থেটা আইটিকে আপনি মুক্ত করেন, তাহলে থেটা আইটিকে যদি আপনি মুক্ত করেন, করতে চান, দুই পাশে ইন্টিগ্রেশন ইউজ করবেন। তাহলে ইন্টিগ্রেশন 2 পাই এফ আই উইথ রেসপেক্ট টু কি বলেন? ডিটি। তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করবেন ডি থেটা আই বাই কত বলেন? ডিটি উইথ রেসপেক্ট টু ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল হবে, আর ইন্টিগ্রেশন অফ ডি থেটা আই মানে শুধু থেটা আই। এই পাশে 2 পাই কনস্ট্যান্ট ছিল, বাইরে চলে যাবে। এ পাশে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে বলেন? এফ আই ইন্টু কি বলেন? ডিটি ইকুয়াল টু, এটা যেটা তো মোটামুটি ক্যান্সেল করা যেতে পারে, ডি থেটা আই কে ইন্টিগ্রেশন করলে শুধু দাঁড়াবে থেটা আই। তাহলে আমরা বলেন, আমরা এখান থেকে থেটা আই সমান আমরা কি লিখতে পারি বলেন? 2 পাই বাই ইন্টিগ্রেশন এফ আই ডিটি। ইন্টিগ্রেশন অফ এফ আই আর কত বলেন? জি ডিটি। এটা বলতে পারি কিনা? জি ভাই। হুম, পারি তো? তাহলে একটা হ্যাঁ কাজ করেন, আমরা যদি এইটা করতে পারি, ঠিক আছে, তাহলে এইটাকে, এই যে আপনি থেটা আইটা পাইলেন, থেটা আইটা পাইলেন, এই থেটা আইটা নিয়ে এই ইকুয়েশন আপনি বসায় দেন। ভাই, আগেরটার এটা সেম হইলো না? হ্যাঁ সেম হইলো রাতুল, হইতে থাক। সেম হইলে কি তোমার মন খারাপ করতেছে রাতুল? ঠিক আছে, আসেন, তো বসায় দিবা, তার আগে একটা কাজ করেন, এই যে এফ আই এর ভ্যালু,
এফআই এর ভ্যালুটা কত হবে? আমরা জানি না এফআই এর ভ্যালু, বলেন। 2 পাই থাকলো, এফআই এর ভ্যালু আমরা এফসি এফআই এর প্লাস ভ্যালু কত ছিল বলেন? আগে ছিল নর্মাল ফ্রিকোয়েন্সি এফসি থেকেই বেস ফ্রিকোয়েন্সি থেকে চেঞ্জ হবে নাকি? তাহলে কে এফ ইন্টু কি বলেন, এমটি ইন্টু হবে কত বলেন? ডিটি। ডিটি। বলতে পারি রাতুল এটুকু? হ্যাঁ, নাকি ঝামেলা হচ্ছে কোনো, বলেন তো? ঠিক বলা আছে যাবে। ঝামেলা তো আর কিছু নাই, তাই না এখানে? জি। ওকে, তাহলে একটু ছোট করা যাক, তাহলে 1 পেজে ধরে যাবে। ওকে, তাহলে এইটাকে আপনি এপাশে রাখলেন, থেটা আইটি এরকম লিখতে পারেন। তাহলে একটা কাজ করেন, থেটা আই এখানে থাকলো, 2 পাই এখানে থাকলো, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা কি এইটাতে ব্রেক করে দেওয়া যায় না? একটা ইন্টিগ্রেশন f6 তে রাখেন, ইন্টু একটা কাজ করেন, ইন্টু হবে ডিটি প্লাস এই ইন্টিগ্রেশনটাকে এখানেও দেন, কে এফ ইন্টু এমটি ইন্টু হবে হচ্ছে আপনার ডিটি। ওকে, এটা হচ্ছে টোটাল আমার ইন্টিগ্রেশন একটা। এটা হচ্ছে পুরাটার ইন্টিগ্রেশন, একদম দুইটা পার্টি ব্রেক করে দিলাম। আসেন তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, থেটা আই ইকুয়াল টু, আচ্ছা এফসি কনস্ট্যান্ট না বলেন? জি। এই যে এই সিগন্যালের আপনি যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এসি কস 2 পাই এফসিটি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো ফিক্সড মডুলেশন করার আগ পর্যন্ত, মানে এফসির ভ্যালু তো ফিক্স। তাহলে এফসি হ্যাঁ, কনস্ট্যান্ট হলে এই ইন্টিগ্রেশনে কই চলে যাবে বলেন? এফসি বাইরে চলে যাবে না? হুম। বাইরে চলে যাবে, এফসি বাইরে চলে যাবে। ডিটি ভিতরে হবে। ডিটি 1। দেখ খালি টি বসাই দেবো না, 1 রাখিয়ে হুম হুম হুম। কজন আছে দেখেন তো ক্লাসে? 20 20 জন। ও বাবা, তাহলে এফসিটা বাইরে চলে যাবে। আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে আসলে কি হয় বলেন? টি টি হয় 1 টি। প্লাস কে এফ তো কনস্ট্যান্ট, কে এফ বাইরে চলে গেল, আর এই পাশে কি থাকলো বলো? ইন্টিগ্রেশন অফ এম টি ইন্টু হবে কি বলেন? ডিটি। এইটা আমাদের ইকুয়েশন কিনা বলেন? জি তাহলে এইটাকে আমরা একটু চেঞ্জ করে আমরা যদি একদম ভেঙে চুরে লিখি তাহলে কি দাঁড়াবে বলেন? এইটা একদম ভেঙে চুরে লিখলে 2 কি পাই দাঁড়াবে বলেন? এফসিটি ইকুয়াল টু, আমরা যদি থেটা আই লিখতে চাই ভেঙে চুরে যদি বলি, তাহলে 2 পাই এফসিটি প্লাস এই যে এটা প্লাস 2 পাই কে এফ, না 2 পাই কি এখানে বসবে তাই না? রাইট, 2 পাই কে কে এফ এফ বসবে, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ এম টু ডিটি। এমটি MT ইন্টু হবে ডিটি। ডিটি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ফাইনাল ইকুয়েশন থেটা আই এর, ঠিক আছে? এবং দেখেন এইটা আপনি এখানে বসায় দেন, তাহলে সেটাই তো কার ইকুয়েশন বলেন? এফএম এর ইকুয়েশন হইলো না বলেন? এসি হুম। কস থেটা আই টু সমান এই যে পুরাটা 2 পাই এফসিটি 2 পাই এফসিটি প্লাস 2 পাই কস 2 পাই এফসিটি প্লাস 2 পাই কে এফ ইন্টু ইন্টিগ্রেশন অফ, এমটি এম ডিটি। টু ডিটি। দাঁড়ান দাঁড়ান, এই বোর্ডে প্রচুর প্রবলেম সফটওয়্যারে। তাহলে লাগে আপনার পিসি স্লো। আমি স্লো প্লাস 2 পাই ল্যাপটপে কে এফ ইন্টিগ্রেশন অফ এমটি ইন্টু হবে ডিটি। এইটা হচ্ছে কার ইকুয়েশন বলেন আপনার? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা মডুলেশন। হচ্ছে আপনার এফএম এর ইকুয়েশন, ঠিক আছে? জি জি। তাহলে আমি একটু আপনার ডিফারেন্স বলি, আগের এই প্রুফটা তাহলে ঠিক আছে কিনা দেখেন তো। ভাই আমরা যে এই সাইডে যে থিটায় যে ইন্টিগ্রেশন গুলো করলাম, এখানে কি থিটার সাইডে টি বসানোর দরকার আছে রেসপেক্ট বোঝানোর জন্য? না, না বসাইলে হয়, বসাইতে আবার ভাই হবে। আমাদের এই যে ডাইন সাইডে মাত্র যে ইকুয়েশনটা লিখলাম ওর উপরে তো থিটা ইনটু টি আছে, ওই যে রেসপেক্ট বোঝানোর। এটা ইনটু টি, না না ইনটু না, মানে রেসপেক্ট রেসপেক্ট টু টি।
মানে আমার মেন ইকুয়েশন এটা দেখানোর দরকার নেই, থিটা এর পাশে ব্র্যাকেটে টি বসানোর দরকার নেই। এটা বলবো কিভাবে থিটা টি? মানে থিটাই টির জায়গায় আমরা থিটা এর মান বসাইতেছি আর কি, এই জন্য শুনবো। তাহলে এমটি ইন্টু হবে ডিটি, দিস ইজ এর ইকুয়েশন, ঠিক আছে? ওকে, তাহলে একটা কাজ করা যাক। দেখেন তো এই ইকুয়েশনটা কি ফলস ইকুয়েশন নাকি রাইট ইকুয়েশন বলেন তো? রাইট ইকুয়েশন। বাকিরা কি ঘুমাচ্ছেন? চুপচাপ করে একটু কথা তো বলতে পারেন নাকি? এই দেখতে ভাই মার্কস করতেছে না, এটা মানে গুণ হ্যাঁ হইতেছে না বলেন, টাইম রেসপেক্টের বাকিরা সাথে। কি এটা কি বাকিরা কি বুঝতেছেন নাকি বলেন তো একটু? জি ভাই। না আকাশ কুসুম লাগতেছে বলেন তো একটু? এটা হচ্ছে ফাইনালি আপনার এফএম এর ইকুয়েশন, এটা হচ্ছে ফাইনালি আপনার এফএম এর। এবং এইখানে যে প্রবলেমটা পাচ্ছিলাম, গতবারের যে প্রমাণ স্টাইলটা ছিল জাস্ট শুধু আমরা এম যেভাবে পাচ্ছিলাম, এম যেভাবে পাচ্ছিলাম, হ্যাঁ, তো এম যেভাবে পাচ্ছিলাম যে এসির সাথে জাস্ট এসি কে পরিবর্তন করতে হবে, তাহলে এসির সাথে কিছু একটা লাগাই দিলাম, তাহলে অ্যাম্পলিটিউডের পরিবর্তনে এইটা শুধু এই ইকুয়েশনে বসাই দিলেই হচ্ছিল। আবার পিএম এর বেলায় শুধু ফেজের যে নতুন ভ্যালু সেটা বসাই দিলে হচ্ছিল। এফএম এর বেলায় ওই স্টাইলে করতে গিয়ে আমরা একটু প্যাচে পড়ে গেলাম আর কি, যে আসলে শুধু এই এই ডেলএফ এর ভ্যালু বসাই দিলেই হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ঠিক আছে, বাট এই যে ম্যাথমেটিক্স এটা সাপোর্ট করে না, এমটির সাথে আবার আবার টি গুণ করা এটা আবার সাপোর্ট করে না ম্যাথমেটিক্স। সুতরাং এই স্টাইলে আমরা এফএম এর প্রমাণ করলাম না, তো নতুন স্টাইলে প্রমাণ করলাম। নতুন স্টাইল কি ছিল বলেন? যে আগেই আমরা থেটা আইটি কে জাস্ট কনভার্ট করতে চাচ্ছি ডিরেক্ট, থেটা আই থেকে ডিরেক্ট এফআই তে কনভার্ট করতে চাচ্ছি। আর আগের বার যেটা করছিলাম, আগের বার যেটা করতেছিলাম যে এইখানে আগের বার শুধু এই যে এফআইটাকে আমরা এফআইটাকেই সরাসরি, এফআই তো ঠিক আছে, এফআই তো ইটস টোটালি ফাইন, কিন্তু এফআইটাকে ডিরেক্ট আমরা এই ইকুয়েশন রিপ্লেস করতে পারবো না, ঠিক আছে? এই ইকুয়েশনে এফআইটাকে আমরা ডিরেক্ট রিপ্লেস করতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি ওইভাবে আপনি লিখতে পারবেন না, ওইভাবে না লিখতে পারার জন্য আমরা আসলে এইভাবে এই প্রমাণটার দিকে আগাইতে পারলাম না। তো না আগানোর জন্য আমরা এইভাবে প্রমাণটা আগালাম, যে সরাসরি যেহেতু অ্যাঙ্গেলের পরিবর্তে থেটা আইটি লিখলাম, থেটা আই থেকে এফআই তে কনভার্ট করলাম, এফআই থেকে ওখানে ডিরেক্ট বসাইলে এবার ঠিক আছে। তাহলে এই ফার্স্ট হচ্ছে টাইমে নতুন কি? প্রমাণ। জি তার মানে আপনি যদি আহ, তিনটা ইকুয়েশন আমরা যদি একটু সামারি করি যে তিনটা ইকুয়েশন কি কি পাইলাম আমরা, সেটা এভাবে হবে। আমরা এম এর ইকুয়েশন যেটা পাইলাম সেটা ছিল এসি কেই পরিবর্তন করতে হবে 1 + কে এ ইন্টু এমটি দ্বারা আমরা পরিবর্তন করলাম, ফ্রিকোয়েন্সি সব ঠিক থাকবে, cos 2 pi fct, ফাই যদি রাখতে চান রাখতে পারেন, নো ইস্যুস। পিএম এর ইকুয়েশনে শুধু পরিবর্তন হবে কোনটা বলেন? পিএম এর ইকুয়েশন পাইলাম এসি ইন্টু ফ্রিকোয়েন্সি 1 + কত বলেন, কে এ ইন্টু এমটি, ঠিক আছে, প্লাস cos অফ 2 pi fct প্লাস এই ফাই তো পরিবর্তন হচ্ছে না, তাহলে আগে ছিল ফাই, আগের ফাই এর ডাটার মধ্যে সাথে হয়ে গেল না এটা? কেপি ইন্টু ভাই কি ছিল বলেন? 1 + ছিল, এমটি। ওকে দেখতেছি এটা এই পার্টটা দেখছেন কিনা, এই যে এবার কোনটা পরিবর্তন হয়েছে বলেন? শুধু ফেজের পরিবর্তন হয়েছে, হ্যাঁ। তো এই পার্টটা একটু মুছে দেওয়া লাগবে, ওকে। ওকে, তাহলে এই হচ্ছে আপনার সেই ইকুয়েশন আমাদের এইখানে, এই যে শুধু ফেজের পরিবর্তনটা হয়েছে আর এইখানে শুধু অ্যামপ্লিচিউডের পরিবর্তনটা হয়েছে, এই জন্য অ্যামপ্লিচিউড মডুলেশনের ইকুয়েশন। এফএম এর ইকুয়েশনটা যদি আমরা লিখতে চাই, দেখেন এফএম এর ইকুয়েশন আর পিএম এর ইকুয়েশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, এসি কস এইটুকু দেখেন সেম,
2πfct থাকবে সেম, প্লাস এই জায়গাটা দেখেন ডিফারেন্স আসবে। এই জায়গাটা কি ডিফারেন্স আসবে বলেন? হ্যাঁ, একটা আসবে হচ্ছে 2π তো আসবেই, kf ও আসবে, জাস্ট ইন্টিগ্রেশন করে mt ইনটু কি বলেন dt। এইটা হচ্ছে আপনার এফএম এর ইকুয়েশন। তাহলে আপনি যদি এই ফাই কে জিরো ধরতেন, বুঝতে পারছেন, ফাই কে যদি আপনি জিরো ধরতেন তাহলে কি এই ফাই এখানে দেখানো লাগতো বলেন? না না, না এই ফাই কে না। আপনি জিরো দেখাইতেন। আচ্ছা, এই ফাই কে দেখাইতেন বলেন? না, না। এগুলো কিন্তু আপনি দেখাইতেন না। তাহলে ওইভাবেই আপনি দেখান, ধরে নেন আপনি আসলে কি বলেন যে ফাই সেটা আসলে কত বলেন আপনার, সেই ফাই আসলে জিরোই ছিল, Zero. ঠিক আছে, ফাই আসলে জিরোই ছিল। তো এই হচ্ছে আপনার সেই ইকুয়েশনের ডিফারেন্স তিনটা। আমি আরো প্রিসাইসলি করে দেই। এই যে এইটা হচ্ছে জাস্ট তার ফেজের চেঞ্জ হয়েছে, আগে ছিল 0 ডিগ্রি কেপি ইন্টু এমটি, আর এই হচ্ছে তার পরিবর্তন। ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, ক্লিয়ার? আপনি এইটাকে আরো স্পেসিফিক করে বলতে পারেন যে ভাই আপনি এইখানে 2π চাইলে কমন নিতে পারেন, হ্যাঁ, কিন্তু কমন নিতে পারবেন না, কারণ এই পাশে দেখেন এমটি ইন্টু টি নাই, ঠিক আছে, এমটি টি নাই। তো এই হচ্ছে মোটামুটি এই পার্টটা এক্সট্রা করে আসবে। তো ভাই এই ছিল আমাদের তিনটা ইকুয়েশনের প্রুফ। এম এর ইকুয়েশনের প্রুফ তো আগেই দেখলাম, আজকে পিএম এর ইকুয়েশনের প্রুফ দেখলাম, এবং আমরা ফাইনালি এফএম এর ইকুয়েশনের প্রুফ দেখলাম আর কি। একটা প্রশ্ন করবো হ্যাঁ, ভাই, আগের স্লাইডে আমরা যে ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটাই বাই ডিটি লিখছি, ওই থিটা এর পাশে কি ব্র্যাকেটে টি লেখার কোনো প্রয়োজন আছে? লিখলে ভালো, না লিখলে আরো ভালো, কারণ এই সবকিছুই টি এর রেসপেক্টে, হ্যাঁ, লিখতে পারেন। ভাই তাহলে কি এরকম বলা যায় যে পিএম কে আমরা ইন্ডিকেশন করলে এফএম পাবো? পিএম কে ইন্টিগ্রেশন করলে এফএম পাবো? দাঁড়ান, না ভাই বলতে পারেন না আপনি, না না না, আপনি পারেন না ভাই, এটা এটা পারেন না, কারণ দেখেন এই যে কস, কস থাকতে হবে, ঠিক আছে, পারেন না, পারেন না ভাই আপনি। এখানে 2π আসতে হবে, হ্যাঁ, এখানে কে এফ ইয়া করতে হবে ডিটি, না পারেন না, পারেন না, পারেন না, পারেন না। ইন্টিগ্রেশন করলে এই কনস্ট্যান্টটা ভাগ হয়ে যাবে, আপনি পারবেন না, বুঝছেন, পারবেন না। তাহলে আমাদের যদি এফএম এর যে ইকুয়েশন প্রতিপাদন করতে বলে, সেক্ষেত্রে শুধু যে লাস্টে যে ইকুয়েশনটা স্টার্ট করছিলেন ওই জায়গাতে করে দিলে হয়ে যাবে। এইখান থেকে স্টার্ট করুন, এটা হচ্ছে এফএম এর প্রুফ, এই স্লাইডটা। এই স্লাইডটা হচ্ছে এফএম এর প্রুফ, হ্যাঁ। ঠিক আছে। আর এফএম এর রং অ্যাপ্রোচ, এই যে আগে যেটা দেখতেছিলাম, এই যে এইটা দেখতেছিলাম যে এ এম যেভাবে প্রুফ করছিলাম, পিএম যেভাবে প্রুফ করছিলাম, এফএম ওইভাবে প্রুফ করলে আসলে রং ইকুয়েশন দাঁড়ায় যাচ্ছিল। তো এটা আসলে রং, এইটার জন্যই আমরা আসলে নতুন মেথড স্টার্ট করলাম। এই যে এইখান থেকে আমরা নতুন মেথডটা স্টার্ট করলাম আর কি, ঠিক আছে। ঠিক যে আছে। আগের বার আসলে সরাসরি তাহলে এফআই কিন্তু ইকুয়েশনে বসানো যাবে না, বুঝতে পারছেন। এই যে সরাসরি এফআই ইকুয়েশনে বসাইলে এই যে একটা টি এর সাথে সরাসরি এখানে নতুন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, আপনি বলবেন যে এখানে এফআই হয়ে যাবে, আবার সেটা সরাসরি আপনি এখানে বসাই দিবেন, সেটা আসলে করলে টি এর সাথে এমটি গুণ হয়ে যাচ্ছিল, এটা হবে না। তো আপনি থিটা আই থেকে ধীরে 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 এফআই তে যাবেন, সেটাই আমি আপনাকে এই স্লাইডে বলার ট্রাই করছি, যে সরাসরি এফআই থেকে থিটা আই তে না গিয়ে আপনি থিটা আই ধরে করবেন, সেইখান থেকে থিটা আই এর ইকুয়েশনে থিটা আই এর আলাদা ইকুয়েশন বের করবেন, সেইটাই আপনি এফআই এর ভ্যালু বসাবেন, ঠিক আছে। এটাই বলার ট্রাই করছি। এটা মানে কিন্তু এটা মানে এটা দাঁড়ায় যে আগে থিটা আই এর একটা রিলেশন আমি যে দেখেন, এই যে থিটা আই এর একটা রিলেশন আমি যে আগে জানছি, দেন ওইখানে এফআই এর ভ্যালু বসাইছি আমরা, সেটা বোঝানোর ট্রাই করছি। এই যে এখানে থিটা আই এর ইকুয়েশন, এখানে আমরা এফআই এর ভ্যালু বসাইছি, তাইলে আর এই যে এমটি ইন্টু টিটা থাকতেছে না, বুঝতে পারছেন, জি ভাই। এই আর কি। আর এই ছিল প্রুফ। এই স্লাইডটা আপনার না হলে হবে, এটা আমি ডিলিট করে দিই, এই স্লাইডটা লাগবে না আমাদের। থাক ভাইয়া, এটা দেখে বোঝার জন্য। ভাই থাক, সমস্যা নেই। না না না, এটা লাগতেছে না টোটালি কোনো কাজে। ওকে, আসেন তাহলে, এই ছিল আপনাদের প্রুফ আর কি, হ্যাঁ। তো ক্লাস করেন, আশা করি যে সবই বুঝতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এই স্লাইডটাও লাগবে না, বুঝছেন, এটা আমি ইয়া করে দেবো, এডিট করে দিব, নো প্রবলেম। ঠিক আছে ভাইয়া, আপনারা ক্লাস দেখেন,